অন দিস কম্পিউটার। আজকে আমার প্রথমে ইন্ট্রোডাক্টরি মিন হলো আমরা যারা আজকে আছি তাদের সম্পর্কে একটু জানবো। দ্বিতীয় হলো আমাদের কোর্স মডিউলটা আমরা একটু জানবো কি করতে যাচ্ছে আগামী 2 মাস। আমাদের কন্টেন্ট হলো 24টা ক্লাস যেহেতু শেষ হবে, 2 মাসের টোটাল প্রোগ্রামটা থাকবে। আর কিছু মিসেলেনিয়াস বিষয়াদি যেটা আমার মনে হয় সবার শুরুর দিন থেকেই জানা জরুরি, এটা আমাদের আগে থেকেই মাথায় রাখা উচিত। আচ্ছা, এর আগে আপনাদের লাইভে একটা জিনিস নিয়ে যায় আগে। কথা যদি কোনো কারণে সাউন্ডের প্রবলেম হয় একটু চ্যাটে জুমের মেসেঞ্জারে নক করলে আমি আবার দেখে নিব। অনেক সময় চ্যাট দেখা হয় না ক্লাস রানিং অবস্থায়। আমার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন গুগল ক্লাসরুমের? আমি যখন জিজ্ঞাসা করবো কেউ, হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। কেউ কেউ রেসপন্স। আমি এখন আপনাদের কাছে একটা কোড পাঠাবো, এই কোডটা কপি করে আমি জুমে আসেন সবাই, জুমের চ্যাটের যে অপশনটা আছে সেখানে সবাই আসুন। আমি এখানে লিংকটা কপি করে দেই, আপনারা এই ক্লাসরুমে জয়েন করবেন প্লিজ। মিজানুর রহমান ভাই কি ক্লাসে জয়েন করতে পেরেছেন? আমি দেখেন মেসেঞ্জার গ্রুপেও দিয়েছি, যে গ্রুপে আমাদের ক্লাস হচ্ছে সেখানেও দেওয়া আছে এবং জুমের মধ্যেও দেওয়া আছে, দুইটা জায়গায় আমি দিয়েছি। আপনারা এখনই আমি ক্লাসের রানিং অবস্থায় আপনারা যে কোনো একটা জিমেল থেকে সাইন ইন করবেন, যে কোনো একটা জিমেল, অন্তত যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করেছেন অথবা কেউ করেন নাই, কিন্তু যে কোনো একটা ইমেল দিবেন। এই ইমেলটাই আমার সাথে যতদিন থাকবেন এইটাই যেন থাকে, কারণ একটা ইমেল অনেক কিছু নির্ভর করে, এরপর অনেক কিছু অ্যাটাচ থাকবে যেটা একটা ইমেলের সাথে যোগাযোগ আদান প্রদান হবে। একজনে 2টা 3টা ইমেল ইউজ করবেন না। আপনারা এখনই জয়েন করেন, কারণ ক্লাসের মধ্যে আমি কাজটা আদায় করার চেষ্টা করি, ক্লাসের মধ্যেই জয়েন করে কাজটা করেন, কারণ এখানে আপনাদের দিন শেষে আজকে রেকর্ডেড ভিডিও, আজকে যদি কোনো অন্য কিছু টুলস থাকবে, আরো কিছু জিনিস রিসোর্স থাকবে, সেগুলো এখানে ক্লাসরুমে যাবে। ক্লাস শেষ হওয়ার পরে এগুলো পেয়ে যাবেন, এই জন্য এই কাজটা করে ফেলেন। কারণ আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি মিনিং এই ছোটখাটো কিছু গুছানোর কাজগুলো বাকি আছে। আপনারা পর্যায়ক্রমে আসেন, আমি দেখতে পাবো যারা যারা এখানে জয়েন করবেন, এখানে অটোমেটিক্যালি আমি এখানে তাদের রেসপন্স দেখতে পাবো। আপনারা নিজেরটাও নিজে দেখতে পাবেন এখানে। আমি যদি এখানে রিফ্রেশ যখন করব না, তখন অটোমেটিক্যালি এখানে আপনারা অ্যাড হতে থাকবেন। দেখেন 1 2 3 4 5 6 জন অলরেডি অ্যাড হয়ে আছেন। ক্লাসের মধ্যে করলে আপনাদের পরে মনে মানে ক্লাসের মধ্যেই কাজগুলো সবাই করতে হবে এরকম অ্যাটিটিউড নিয়ে আসবেন। সুবিধাটা কি হবে, কাজগুলো খুবই ছোট ছোট থাকবে, প্রতিদিনের ক্লাসে খুবই অল্প পরিসরে কাজটা থাকবে, এই জন্য ক্লাসের মধ্যেই হবে, মানে প্র্যাকটিক্যাল বলছি তো, হাতে কলমে করবো আমরা। এই এখন পড়া দিব বাসায় বসে করবেন এটাও থাকবে, কিন্তু মেন কাজ হলো আমরা দিনে যতটুকু করা যায় ছোটখাটো কাজগুলো ক্লাসেই করে ফেলবো। এই কাজটা করেন, তাহলে এরপর আমরা আলোচনা করি কিভাবে করবো ইমন ভাই? আমি যে লিঙ্কটা দিয়েছি আপনি যে কোনো একটা জিমেল সাইন ইন মানে লগ ইন অবস্থায় থাকতেই হবে, আপনি লিঙ্কে ক্লিক করেন, তারপরে অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবেন, কিছু করতে হবে না, শুধু লিঙ্কে ক্লিক করবেন, শর্ত জিমেল সাইন ইন অবস্থায় থাকতে হবে। আর সাইন ইন না থাকলে আপনি লগ ইন করেন, আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলে হবে। সাইন ইন করা আছে, তারপর হচ্ছে না? ক্লিক করছি তো। হ্যাঁ হয়ে যাবে। আপনি মিজানুর রহমান ভাই কি আপনি আছেন? আপনি পার্সোনাল মেসেঞ্জারে লিংক চাচ্ছেন, আছে দিয়ে দিলাম, দেখেন। ওকে, আচ্ছা এটা হোক, আমরা একটু আলোচনা করি সামনের দিকে। একটু কথা সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। প্রথম দিনে আমি কিছু কথা বলবো, খারাপ লাগুক ভালো লাগুক যেটাই লাগুক না কেন, এই কথাটা প্রথম দিন থেকে ক্লিয়ার হওয়া জরুরি। নাম্বার 1, আমরা প্রত্যেকে অ্যাডমিশন নেওয়ার আগে অথবা অনেকেই নেন না, সেটা ইস্যু না, ইস্যু হলো সবাই একটা আশা প্রত্যাশা নিয়ে এখানে আসা। এই আশা প্রত্যাশাটাকে বাস্তবায়ন করাটাই হলো মূল উদ্দেশ্য। এখানে আমি অনেক বড় বড় লেকচার মারলাম, অনেক বড় বড় কথাবার্তা বলছি, আপনারা অনেক শুনে অনেক কিছু আসছেন, কিন্তু দিন শেষে আপনাকেও আদায় করে নিতে হবে আমার কাছ থেকে, আমিও আদায় করে নেব আপনাদের কাছ থেকে, কে কতটুকু কি করতে পারতেছি বা কি করছি, কি করার কথা ছিল, কোন দিকে আমরা আগাচ্ছি, এইটা ডেইলি রেগুলারলি আমাদেরকে মনিটরিং করতে হবে। আপনাদেরকে মনিটরিং করতে হবে, ক্লাস টিচারকে, দ্যাটস মিন আমাকে মনিটরিং করতে হবে মেন্টর কোন দিকে যাচ্ছে।
উনি কি কথা বলেছিল আর কি করতে যাচ্ছে এটা আমাকে স্মরণ করায় দিতে হবে আপনাদেরকে, এবং আমি আপনাদের কাছ থেকে আমি যেটা হোমওয়ার্ক দিই আর অ্যাসাইনমেন্ট দিই সেটা আমি আমার জায়গা থেকে আদায় করে নেওয়ার চেষ্টা করব। এই জন্য প্রত্যেকটা ক্লাসের মধ্যেই আমরা ক্লাস শেষেও যেমন ডিসকাস করব ওই দিনের ক্লাসের উপরে, এবং টোটাল 2 মাসের যে মেইন জার্নিটা আছে এই জার্নিতে আমি যেটা বলবো যেটা দিব আপনারা যেমন আমাকে দিবেন, আবার আমি কি করতে চাচ্ছি কি করার কথা ছিল সেটাও আমার কাছ থেকে ঠিক মতো পাচ্ছেন কিনা, কোথাও গ্যাপ হচ্ছে কিনা, আমার কোনো ভ্যাকেন্সি হচ্ছে কিনা আপনারা আমাকে ধরিয়ে দিবেন। পরস্পরের যদি সহযোগিতা করেন তাহলে দিন শেষে এটার আউটপুটটা ভালো কিছু আসবে। আচ্ছা, আমরা মোটামুটি অনেকেই জয়েন করতেছেন, ঠিক আছে, এটা হবেই ভালো, তবে আপনাদের ক্লাস শেষে টেনশন থাকবে না। আচ্ছা, আপনাকে অ্যালাউ করে নেবে। আচ্ছা, স্যার এমডি দেখি কে ফোন থেকে স্যার, মোবাইল থেকে স্যার মোবাইল দেখলে থেকে। সমস্যা আছে? না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। আপনি একজন ব্যক্তি ঠিক থাকলে হবে, মোবাইল থেকে করেন, ডেস্কটপ থেকে করেন, ল্যাপটপ থেকে করেন, একটাতে করলেই হবে। আমি এখানে অ্যাড করা কাউকে বাকি দিচ্ছি না, মানে পার্সোনাল মেসেঞ্জার গ্রুপে দিয়ে উঠতেছে ক্লাস। এমডি, উনি নাম কি ছোট, এমডি ফাজলে। এমডি ফাজলে ভাই কি আপনি ই করেননি, ক্লাসরুমে আছেন তো মনে হয়। আচ্ছা, হয়তো উনি আসেননি। আচ্ছা, এখানে হোক, আপনারা জয়েন করতে থাকেন, স্যার সাইন ইন আজকে করতে। অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিশনের কোনো বিষয় এখন না, অ্যাডমিশনের কোনো বিষয় আমি আলোচনা করছি না, আমি করছি এটা ক্লাসরুম। এটা আমাদের ক্লাসরুম, এখানে আমাদের পড়াশোনাটা এখানে অ্যাড করা হবে। প্রত্যেক দিন ক্লাসে যে ক্লাস ওয়ার্ক থাকবে এখানে, এই ক্লাস ওয়ার্কের মধ্যে এখন কিচ্ছু নাই। এখানে আমি আজকে থেকে ডে 1 ডে 2 এভাবে যতদিন আমাদের ক্লাস হবে এখানে ক্রিয়েট করব, এখানে সমস্ত কিছু রিসোর্স দেওয়া থাকবে। আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, বেসিক্যালি আমাদের জয়েন করানো, আমাদের কি কি ক্লাস সামনের দিকে আসবে, মডিউলটা সম্পর্কে একটু পরিচয় করে দেওয়া, কি করতে যাচ্ছি না যাচ্ছি, এবং আপনাদের সাথে একটু পরিচয় হওয়াটা, আসলে কি আশা প্রত্যাশা নিয়ে আসা সেটার ব্যাপারে একটু শোনা, পরস্পর আলোচনা করা, সব মিলেই আমরা ঘন্টা খানিকের মধ্যে শেষ করবো। 9টা 20 থেকে শুরু করেছি, 10টা 20-এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের ক্লাস টোটালি শেষ হয়ে যাবে। আর একটা কথা, টাইম আমাদের রেগুলার মেনটেন করব। 9টা, আর একটা ব্যাপার, আজকে টাইমটা 9টা 20 যেটা, এটা ঠিক আছে না 9টা 30 ঠিক হবে না 9টায় ঠিক হবে, আপনারা আমাকে একটু যদি হেল্প করেন। এবং এইটা আপনারা আপনাদের, আমি এক কাজ করি, মেসেঞ্জার গ্রুপে সবাই আছেন, আমাদের পিআইবিডি বেস 4 মেসেঞ্জার, আমি একটা এখনই পোল ক্রিয়েট করব লাইভে। আপনারা টাইমটা, আমি শুধু আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমি কি দেখতেছি, ক্লাস টাইমটা হলো, আপনারা আমাকে একটা অপশন 90, তারপরে আরেকটা হলো 9:30, আর একটা হলো 9:15। আমি তিনটা, দেখেন আপনারা সবাই মেসেঞ্জার পিআইবিডি ব্যাচ 4 এর গ্রুপে আসেন। যারা মেসেঞ্জার গ্রুপে আছেন, এখানে ভোট সিস্টেম করা হয়েছে, 9টা 9:30 9:15 সর্বসংখ্যক যেটাতে ভোট পড়বে সেই ক্লাস টাইম আগামী কাল থেকে, আগামী পরের ক্লাস থেকে ওইভাবে শুরু করব, আপনাদের মতামত দিয়ে শুরু করবো। আপনারা প্লিজ একটু রেসপন্স করেন, আপনারা মেসেঞ্জারে আসুন। আজকের ক্লাসটা এভাবেই হবে, যেখানে যেখানে নিয়ে যাবো সেখানে সেখানে যাবেন, মেসেঞ্জারে আসুন, ভোটটা দিয়ে দিন এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে, আমি বুঝতে পারিনি, কিছু নামটা বলুন। আচ্ছা, জি হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? কেন, কাল পরশু দেখার কোনো বিষয় আছে? 100, হ্যাঁ 100% দেওয়া আছে। কেমন চান, এটা 2 তারিখে দেওয়া আছে, একটু চেক করবেন। হ্যাঁ, আপনি দেখেন, হ্যাঁ এটা 2 তারিখে মেবি, আমার সম্ভব যতটুকু মনে পড়ে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনি দেখে নিয়ে নিন, আমাকে আপডেট জানান কালকে। তো আচ্ছা, ঠিক আছে। আপনাদের এখানে 5 জন 7 জন 9 জন ভোট, আমরা ক্লাসরুমে কিন্তু 23 জন আছে, আমি সারা 22 জন আছেন, 22টাই ভোট হওয়া জরুরি। 5 2 5 3 8 2 10, আরো তো 12 জন থাকার কথা। হ্যাঁ, ঠিক আছে, ভোট আসছে, এটা আসতে থাকবে। এখানে আমি বলেছি আমার কোনো ডিসিশন না, সর্বসংখ্যক যে টাইমটা হবে, হয়তো কিছু ব্যক্তির অসুবিধা হতে পারে। আমরা একটা জিনিস মাথায় রাখবো, সর্বসম্মতিক্রমে যে কোনো কাজ করা হবে সেটার মধ্যে মঙ্গল নিহিত আছে, এটাই হলো আমাদের
ইসলামী শিক্ষা আপনারা যেভাবে টাইম দেন না কেন, হয়তো কারো 9:30টায় সুবিধা, কারো 9টায় সুবিধা, কারো 9:15টায় সুবিধা, তবে যেভাবে হোক না কেন সবাই মিলে যেটা দিব ওইটার উপর যদি আমরা মনস্থির ঠিক রাখি, হয়তো কেউ যদি দেরিতে জয়েন করেন করবেন, প্রবলেম নাই, তো রেকর্ডেড থাকবে, আপনি দেখে নিয়েন, প্রথম 10-15 মিনিট যদি গ্যাপ হয়ে যায় অসুবিধা হবে না। কিন্তু সবাই যেটা মতামত দিব, আমরা এরকম মাঝে মধ্যে মতামত বিভিন্ন কারণে নিব, সেই কারণগুলোর মধ্যে মতামত অনুসারে টোটাল প্রজেক্টটাই হবে। স্যার মতামত এখানে কিছু কথা বলি, হ্যাঁ। আমরা যেহেতু নামাজ পড়ি, তো দেখা যায় কি আমাদের 9:45টার মধ্যে জামাত শুরু হয়। তো আমরা জামাত শেষ করে মসজিদ থেকে বের হতে দেখা যায় 9:20 বেজে যায়। আচ্ছা, এই মুহূর্তে যদি ভোটাররা যদি একটু সুদৃষ্টি দেয় আমাদের এই আমলের দিকে, নামাজের দিকে, আমার মনে হয় আমরা যারা মুসলমান। যে আমরা এটা খুবই ইম্পর্টেন্ট কথা। আমি আবার ওই যে গুলশান পুলিশ ভ্যান 8:30টায় হয়, তো আমার জন্য অসুবিধা হয় না। না এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমরা দিনের কাজে, আমরা যে কোনো কাজের দিনের কাজকে সামনে রাখবো, মানে দিনের কাজ বলতে আমাদের প্রতি যে ধর্মীয় ব্যাপার এটাকে প্রায়োরিটি বেসিস দিবে, এটা প্রায়োরিটি দিবে, আমাদের দুনিয়াবি কাজে প্রায়োরিটি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটা সবাই দেখেন, আমার কোনো অসুবিধা নয়। 9:30টাতে 4 জন দিয়েছেন, 9টাতে 6 জন দিয়েছেন, 9:15তে 2 জন দিয়েছেন। যে ব্যক্তি 9:15তে দিয়েছেন উনি যদি 9:30-এ চলে আসেন তারই মানে ইকুয়ালি হচ্ছে 6 জন 6 জন। আমাদের তো আরো ছিল, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন না বা মেসেঞ্জার গ্রুপে নাই এমন কেউ আছেন? এখানে 22 জন অলরেডি লাইভে আছেন কিন্তু ভোট দিচ্ছেন না, কারণটা কি? আপনারা কি গ্রুপে নেই না কোনো প্রবলেম? আমাকে জিজ্ঞেস একটু বলেন প্লিজ। ইমন ভাই 10টার দিকে করা যায় না? 10টা 10টা একটু বেশি দেরি হয়ে যায় না? এখন তো 10টা অনেকের জন্য প্রবলেম হয়, বিশেষ করে আমার জন্য একটু কষ্ট হয়। 10টা আমি 11টার মধ্যেই শুয়ে পড়ার চিন্তা ভাবনা করি। আমরা এমন একটা রাস্তায় আছি, আপনাদের জন্য বই প্যাসিভ ইনকাম, আমাদের রাত জাগার দরকার নেই। আমরা ফাইবার আপওয়ার্কে কাজ করব না, আমাদের বায়ার কখন এসে নক করবে, আমরা আমাদের মতো রিল্যাক্সে কাজ করব 24 আওয়ার্স এর মধ্যে। আমরা যদি মিনিমাম 1-2 ঘন্টাও দেই, যে যার মতোই দেই, সেই 2 ঘন্টার জন্য দেওয়ার মতো হয়, যে এই যে উদ্দেশ্যে ল্যাপটপের সামনে বা পিসির সামনে বসবো অ্যামাজন অ্যাফিলিয়েট অথবা গুগল অ্যাডসেন্স এর জন্য, সেই নিয়তেই আমরা 2 ঘন্টা টাইম পাস করব। সে দিনের 24 ঘন্টা যে কোনো 2 ঘন্টা হতে পারে, যে কোনো 1 ঘন্টা হতে পারে। 10টা হলে 11টা হয়ে যায়, 11টার থেকে আবার ওই ক্লাস শেষে যে রেকর্ডটা এটা আবার টোটালি কনভার্ট হইতো আরো আধা ঘন্টা চলে যায় জুম থেকে, এটা আপলোড দিতে আরো আধা ঘন্টা, মানে 12টার প্রসেস হয়ে যায়। তো অর্ধরাত্রে হয়ে যেত, আবার আমাদের সকালে উঠে আবার ব্যাপার স্যাপার হয়ে যায়। আমরা একটু খেয়াল রাখবো এগুলা, আমরা একটু 9-10টার মধ্যে বা ম্যাক্সিমাম 10:30টার মধ্যে শেষ করলে বেটার হয়। আচ্ছা সবার জন্যই মঙ্গল, রাত বেশি না জাগা উত্তম। আমাদের এখন যারা রাত জাগা অভ্যস্ত তাদের ভিন্ন, কিন্তু আমার এখন হলো 11টা 11:30 ম্যাক্সিমাম পর্যন্ত টাইম দাও। আমরা 7-13 আর এখানে 2 জন 15 জন। আচ্ছা, যদি শিকারি হয় আমরা দেখবো কয়টা কখন কি করা যায়, যেহেতু এখানে বড় একটা ইস্যু আছে না আমাদের। আর 9:30টায় সংখ্যা এখন বেশি দেখতে পাচ্ছি এভারেজে। আচ্ছা ঠিক আছে, হোক। আরো অনেকেই দেন নাই, কেন দেন নাই আমি জানি না, সে ব্যাপারে একই কথা বারবার বলতে নারাজ আমি, দরকার নেই থাক। যে কয়জন দিয়েছেন এটার উপর বেস করে আমরা দেখতে পাচ্ছি 8 জন, 9:30টাতে 8 জন। আচ্ছা ঠিক আছে, ভোটের ফলাফলটা আমরা শেষের দিকে নিব। এখানে আমরা একটু মডিউলের দিকে আসি। আমরা আগামী 2 মাস কি করতে যাব? 2 মাস মিন 24টা ক্লাসে কি করতে যাব? আজকে আসলে আমাদের ক্লাসে কি ছিল যদি আমরা প্রথম দিনে যাই, একবারে প্রথম থেকে এটাই আমাদের মুখ্য বিষয়, টোটালি সবার এখানেই ফোকাস থাকা জরুরি। আমরা আগামী 2 মাস আজকে থেকে শুরু হলো এবং আগামী বাকি 23টা বা 24টা ক্লাস, আজকে ক্লাসটা বাদ দেই, 24টা ক্লাস হবে। এর মধ্যে আমরা টোটালি যে কাজটা করব, একটা নিশ বেসড লাইভ প্রজেক্ট অন অ্যামাজন। এখন থেকে কিন্তু আমার প্রশ্ন শুরু হবে। আমি ক্লাস শেষে আমার এই টোটাল সিলেবাসের উপর প্রশ্ন করব। আমি প্রশ্ন যারা উত্তর দিবেন তাদের নামগুলো একটু নোট করব, আমার এগুলো দরকার আছে। প্রত্যেকটা ক্লাসে এবার নামগুলো নোট করে রাখি আর কি। নিশ বেসড লাইভ প্রজেক্ট অন অ্যামাজন, আমি যতটুকু বলছি এটার উপরে প্রশ্নটা করব। প্রথম সিলেবাসের প্রথম ফোকাস হলো একটা লাইভ প্রজেক্ট করা। লাইভ প্রজেক্টটা কি? এটা একটা সাইট। আচ্ছা, আমি একটু মিউট না করলে অনেক ভাইয়া সবাইকে মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি, না হয় একটা সাউন্ড আসে। এইটা আমাদের একটা সাইট, এটা একটা কি সাইট? ওয়েবসাইট। কিসের ওয়েবসাইট? এখানে শুধুমাত্র হোম ক্যাটাগরির একটা পার্ট, মানে বাড়ির যত আসবাবপত্র থাকে তার মধ্যে
টয়লেটের উপরে কিছু জিনিস এখানে আছে, সেই জিনিসের উপরে কিছু কন্টেন্ট, কিছু আর্টিকেল পাবলিশ করা সেই সাইটের মধ্যে। আমরা ধরেন এখানে কি আছে, হাউ টু ইনস্টল টোটো টয়লেট সিট, এটা হলো টোটো কোম্পানির টয়লেট, এই সিটটা কিভাবে ইনস্টল করতে হয় এটার উপর একটা আর্টিকেল আছে। আমরা যদি এটা ডিটেলসে ক্লিক করি কি দেখতে পাবো, এখানে মনে করেন যে কিছু, এখানে শুরু থেকে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে, টেবিল অফ কন্টেন্টস দেওয়া আছে, কিছু প্রশ্ন দেওয়া আছে, এভাবে করে মোটামুটি 1000 ওয়ার্ডের মধ্যে একটা আর্টিকেল লেখা আছে। এইভাবে পুরো সাইটে টয়লেটের উপরে বিভিন্ন আঙ্গিকে কন্টেন্ট দিয়ে সাজানো আছে ওয়েবসাইটটা। এই সাইটটা অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে এসেই সেল করবে এই মর্মে তারা কিছু কন্টেন্ট দিয়েছে। এই কন্টেন্ট উপর বেস করে এই ব্যক্তিটা বর্তমানে মাসে $100 মতো আর্ন করছে। এই সাইটটা লাইভ, এই সাইটটা লাস্ট 6 মান্থ ধরে কাজ করছে, কিন্তু আর্টিকেলের সংখ্যা ধরেন 60,000 বা 70,000 ওয়ার্ড। একটা ওয়ার্ড যদি আপনি 3000 ওয়ার্ডের হয়, 3000 ওয়ার্ডের এক একটা পোস্ট হয়, তাহলে ধরেন 20টা থেকে 23টা আর্টিকেল এখানে আছে। 20টা থেকে 23টা আর্টিকেল দিয়ে এই সাইটটা থেকে $100 কাছাকাছি আশেপাশে আর্নিং হচ্ছে, এবং এটা আগামী 6 মাসে টার্গেট করা $500 থেকে $600 নিয়ে যাওয়া। আমরা যদি কোর্সের মধ্যে ওই সাইটটা নিয়ে মাঝে মধ্যে কথাবার্তা বলবো, এই সাইটের অগ্রগতি কি আছে, পাশাপাশি আমরাও যে আমাদের জন্য একটা লাইভ সাইট নিব, সেটাও যে কোনো একটা প্রোডাক্টের উপর নিব, সেই সাইটটাও 2 মাসে 3 মাসে কোথায় যাচ্ছে, কোন দিকে মুভ করছে, সেখান থেকে আর্নিং কেমন আছে, ভিজিটর কেমন আসছে, সবকিছু আমরা দেখব এই লাইভ প্রজেক্টটাতেই। এইটাই আমরা বোঝাতে চাচ্ছি আমাদের নিশ বেস লাইভ প্রজেক্ট অনলি অ্যামাজন। অনলি অ্যামাজন কারণ এই সাইট থেকে কি আর্নিং হচ্ছে, আমাদের এরকম একটা ড্যাশবোর্ড থাকবে, এরকম একটা ড্যাশবোর্ড থাকবে, সেখান থেকে আমরা আর্নিংটা দেখতে পাবো। ধরেন আমাদের বিগত যে প্রজেক্টের, যেটা আমরা যদি একটু লাস্টের দিকে দেখি, প্রজেক্টে হয়তো 3 মাস পার হয়ে গেছে, মাঝে ঈদ গেছে, আমি অসুস্থ ছিলাম 2 মাসের উপরে, সেটার উপরে আমি তো ফোনটা আজকে ফোন দিয়ে দেবো। ধরেন এই অ্যামাজনে কি আর্নিং আছে না আছে, আমরা যদি হোমের দিকে যাই, একটু দেখি আমাদের মনে হয় কোন স্টুডেন্ট। জি আসসালামু আলাইকুম, জি শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখবো। আমি এখন ক্লাস নিচ্ছি, আমি পরে ব্যাপার, তাকে আমি ফোন ধরেননি, উনি রিসিভ করেননি, তো আমি পরে তারপরে মেসেজ দিয়ে রেখেছি, বাকিটা আমি দেখবো। ঠিক আছে, আচ্ছা এখন হলো এই সাইটে ধরেন আমাদের এটা কিন্তু আগের প্রজেক্ট, আপনাদের সাথে চলমান প্রজেক্ট আছে, এটা আগে শুরু করেছে আগের ব্যাচগুলোতে। এখানে $19 বা আর একটা প্রজেক্টে $29 মতো আছে। এই জিনিসটা কিভাবে আছে, এরকম সাইট থাকতে পারে, ইউটিউব চ্যানেল থাকতে পারে, বিভিন্ন সোর্স থেকে ইনকাম গুলো হয়ে থাকে। তো আমরা টোটাল এই পুরো সময়টাতে আমরা এই জিনিসটা কন্টেন্ট কভার করব, একটা সাইট তৈরি করব, সাইটের মধ্যে কিছু কন্টেন্ট দিব, এবং সেই সাইটটাকে আমরা এসইও তো করব। এসইও তো 2 মাসে আসলে এসইও কোনো সময়ই হয় না। একটা সাইটকে এসইও করতে হলে মিনিমাম ধরেন 15-20টা কন্টেন্ট পাবলিশ করার পরেই এসইওটা করতে হয়। তো শর্ট টাইমের মধ্যে এসইওটা সময় হয় না। কিন্তু আমরা তাই বলে কি কোর্স শেষ হলে আমরা কিছু করব না? না, আমি বলেছি কোর্সের বিষয় হলো লেখাপড়া শিখবো 2 মাসে 24টা ক্লাসে। বাকি আমার সাথে আপনারা কতদিন পর্যন্ত থাকবেন, আমার টার্গেট হলো, আমার টার্গেটের সাথে আপনাদের টার্গেট মিলতে পারে নাও মিলতে পারে। আমার টার্গেট হলো আগামী 3 থেকে 6 মাসের মধ্যে একজনের আর্নিং যেন $300 থেকে $500 নিয়ে যাওয়া যায়। এখন বলতে পারেন কিভাবে সম্ভব, আমার তো ডোমেন হোস্টিং নাই, আমি তো কন্টেন্ট লিখতে পারবো না, আমার তো নেক্সট ইনভেস্টের কোনো পয়সা নাই, টাকা নাই, কি করব? আমরা এখানে 2টা মেথডে ইনকাম করার জিনিসটা শিখবো। একটা হলো ওয়েবসাইট আমাদের ম্যান্ডেটরি এই জন্যই, কারণ বাংলাদেশ থেকে যদি আমরা অ্যামাজন ইউটিউব নিয়েও কিন্তু অ্যামাজন আর্নিং করা যায়, পিন্টারেস্ট থেকেও অ্যামাজন থেকে আর্নিং করা যায়, কিন্তু যখন অ্যাপ্রুভালের সময়টা হয় তখন সাইট যদি না পায় প্রাইমারি, তখন আপনাকে রিজেক্ট করে দেয় এক সময়। বরং আমরা সাইটের মধ্যে 3টা-5টা কন্টেন্ট দিয়ে রাখবো, এটাকে জাস্ট শো আপ করার জন্য। এইটার এগেইনস্টে আমরা অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করব, এবং আমরা ট্রাফিক নিব বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে অ্যাজ এ ফ্রি অফ কস্ট, কোনো টাকা ইনভেস্ট করতে হবে না। হবে কোথায়, ডোমেন নিবেন, হোস্টিং নিবেন, কখন নিবেন, যখন আমার সাথে কাজ করতে করতে এই প্রজেক্টে আর্নিং হবে, আমাদের যে রানিং প্রজেক্ট
সে আর্নিং প্রজেক্ট থেকে আর্নিং এর একটা অংশ আপনাকে দেওয়া হবে। এটার সাথে যদি আপনি কিছু মিলিয়ে দিতে পারেন তাহলে মিলিয়ে ডোমেন হোস্টিং এর টাকাটা হয়ে যাবে। আর যাদের আগে থেকে আছে, অ্যাবিলিটি আছে, তারা শুরু থেকেই আমার সাথেই ডোমেন হোস্টিং নিয়ে ক্লাস ওয়াইজ আপনারাও আগাইতে পারেন আমার সাথে সাথে। সেটা তাদের কথা ভিন্ন। আমি কাউকে এইভাবে যেটাকে ইম্পোজ এটাও করব না, আবার তাতে পরিচিত করে তাকে এই রাস্তায় নিয়েও আসতে চাচ্ছি না। আমি চাচ্ছি প্রথম 24টা ক্লাস পুরোপুরি আগে আমার সাথে সাথে থেকে আগে নিজে কাজ শুরু না করে টোটাল কাজটা বোঝা। যারা আগে থেকে কিছু বোঝেন তারা শুরু করতে পারেন, আর আমি মনে করবো কেউই বোঝেন না, আমি নতুন হিসাবে সবার সাথে ক্লাস করাবো। কে বোঝেন না বোঝেন সে প্র্যাকটিক্যালি পার্সোনালি মেসেজ করবেন, ভাইয়া আমার এতটুকু জানাই আছে, আমাকে একটু অ্যাডভান্স কিভাবে করা যায় বা আমি কোথা থেকে শুরু করতে পারি। তাদের কথা ভিন্ন, পার্সোনালি মেসেঞ্জার তাকে সাপোর্ট আলাদা থাকবে, কিন্তু ক্লাসে আমি অ্যাজ ইউজুয়াল সবার জন্যই নতুন হিসাবে ট্রিট করব, নতুন হিসাবে আমি ক্লাসটা নিব। তাহলে আমাদের প্রথম অ্যামাজন অ্যাফিলিয়েটের একটাই টার্গেট হলো একটা সাইট বানাবো, সাইট থেকে আমরা দুইভাবে আর্নিং করব। সোশ্যাল মিডিয়াকে টার্গেট করবো অ্যাজ এ ফ্রি অফ কস্টে, আর একটা টার্গেট করব একই সাথে আমরা কন্টেন্ট নিব কন্টেন্ট রাইটারকে দিয়ে, এবং আমরা নিজেরাও কিছু কন্টেন্ট লিখবো কিছু টুলস ইউজ করে, পেইড টুলস ইউজ করে। সেটা কিভাবে কি করতে হয়, যাদের টাকা পয়সা কম তারা এই টুলস গুলো ইউজ করে আপনারা কন্টেন্ট কিভাবে সুন্দরভাবে লেখা যায় সবকিছু কাভার করবে পুরো সাইটটা থেকে। ইনশাআল্লাহ এই সাইটের মধ্যে প্রজেক্ট রানিং অবস্থাতেই আমাদের ক্লাস চলাকালীন আমরা 3টা না 5টা 7টা সেল করব, 3টা সেল শর্ত, সেল করব, অ্যাপ্রুভাল নিব, এবং আমরা আস্তে আস্তে করে সাইটটা কিনে অনেক দূর পর্যন্ত আগাবো। পাশাপাশি আপনারা আমার সাথে থাকবেন, এবং যারা নিজেরা সাইট নিয়ে কাজ করবেন তারা তো তাদের কথা ভিন্ন, তারাও আগাবেন গ্রুপের হেল্প নিয়ে, আমার সাথে আমার হেল্প নিয়ে। প্রথম। নাম্বার 2, গুগল অ্যাডসেন্স। আমরা বলছি প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বলতে কিছুদিন কাজ করা, 3 মাস 6 মাস বছরও হতে পারে, যাদের পার্ট টাইম হিসাবে নিচ্ছেন তাদের জন্য খুব ভালো, যাদের জব টব নাই এটাই তাদের একমাত্র আশা ভরসা, দেয়ালে পিঠ থেকে গেছে, তাদের জন্য আসলে 3 মাসের নিচে আমি যত বড়ই কথা বলি না কেন 3 মাস সময়ের আগে আপনি যে খুব একটা ভালো আর্নিং এর দিকে যাবেন এটা বলা যাবে না। আমার এই সাইটটাতে এখানে 3 মাসের মধ্যে ঈদ গেছে, আমি অসুস্থ, মিলাইছিলা, এখন কি আছে, এটা আমার সাইট না, এটা একটা আপনাকে দেখানোর জন্য আমাদের মতে কোন একটা স্টুডেন্টের সাইট আপনাদের সামনে আছে, বিক্রির জন্য এই সাইটটা অ্যানাউন্স করা হয়েছিল। তো এটা হলো এখন $80 থেকে $100 আর্নিং হয় এই সাইটটাতে। টোটাল ইনভেস্ট কত যদি বলেন যে $100 আর্নিং করতে কি ইনভেস্ট, কত টাকা ইনভেস্ট করতে হয়, এটা একটা প্রশ্ন অনেকের থাকে। তো এই সাইটটার ইনভেস্ট যদি অ্যাভারেজে বলি $1 লক্ষ অলরেডি ইনভেস্ট হয়ে গেছে, তার ডোমেন হোস্টিং কিছু এসইওর কাজ করেছে এবং কন্টেন্ট রাইটারকে দিয়ে টোটাল এটার পর ধরুন প্রায় লাখের কাছাকাছি ইনভেস্ট আছে। 1 বছর প্রায় সময় হয়ে গেছে, এখন মাসে 8,000 10,000 টাকা আসছে। এখন 1 বছর সময় 1 লাখ টাকা ইনভেস্ট, তারপরে মাসে 8,000 10,000 টাকার মুখ সে দেখতে পাচ্ছে। এটা সে সময় নিয়েছে অনেক, কারণ আর্নিং এর অনেক প্রসিডিওর আছে। আপনি 3 মাসেও চাইলে $100 আর্নিং এর মতো ব্যবস্থা করতে পারেন। এট এ টাইমে আপনি 60,000 কন্টেন্ট সারা বছর দিয়ে না দিয়ে আপনি 3 মাসে 60,000 কন্টেন্ট দিতে পারেন টাকা থাকবে। আপনি 6 মাস ভরে এসইও না করে আপনি 3 মাসেই হায়ার করে এসইও এক্সপার্ট দিয়ে, হায়ার এসইও স্পেশালিস্ট দিয়ে আপনি এসইও করাইতে পারেন। অনেক কিছু বিষয় আছে, আমরা ধরে নিব ফ্রি অফ কস্টে টাকা পয়সা ব্যয় না করে 3 মাসের নিচে আমরা কোনো আর্নিং এর আশা করব না। $2 $5 $10 আর্নিং হয় এটা সাকসেস না। আর্নিং হওয়া ধরেই নিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে $200, $200 হবে 16,000 18,000, ঠিক আছে, আমার হাত খরচের টাকা পার্ট টাইম 16,000 18,000 টাকা, এটা মোটামুটি বলা যায় যে না আমার এক্সট্রা ইনকাম, অথবা আমার পিঠ থেকে গেছে 15-16,000 টাকা ইনকামের মতো আমার এখন অবস্থা আছে, এইটাকে আমি বেশ ধরি। $200 আর্নিং করতে 3 মাস আপনাকে সময় দিতেই হবে। কতটুক সময় দিবেন, ফ্রি অফ কস্টে, ডোমেন হোস্টিংও লাগবে না। মিনিমাম 3 মাসে 90 দিনে, 3 3 মাস 30 দিন করে আপনি টার্গেট রাখবেন, 2 ঘন্টা করে 180 ঘন্টার সময় যেন দেয়া হয়। তাহলে কিভাবে হবে না হবে আমরা প্রজেক্ট থেকে দেখবো ইনশাল্লাহ, আমরা লাইভই দেখবো যে প্রজেক্টে যদি $200 $100 $180 $150 আসে তাহলে আপনাদের কেন আসবে না। সেম তরিকা তো অনেকেই বোঝার কথা, সেম ওয়েতে আপনারা সেই কাজটাই নিজের জন্য করবেন, তাহলে ইনশাল্লাহ হবে। এটার পাশাপাশি কেন $200 হবে, আমরা কিন্তু গুগল অ্যাডসেন্স এর কথা থেকে এত দূর যাচ্ছি। আমরা গুগল অ্যাডসেন্স বসাবো আমাদের এই সাইটটার মধ্যে, এই সাইটটার মধ্যে গুগল অ্যাডসেন্স নাই, কিন্তু কি আছে, ব্লগ আছে। এই ব্লগটা তৈরি করা হয়েছে গুগল অ্যাডসেন্স এর জন্য। এই সাইটের মধ্যে গুগলের যদি অ্যাড বসানো হয় তাহলে গুগল অ্যাড থেকে দুইভাবে রেভিনিউ আসে। কোনো ভিজিটর যদি অ্যাড দেখে, এটাকে ইমপ্রেশন বলে, এটা থেকেও পয়সা পাওয়া যায়। কোনো ভিজিটর যদি অ্যাডে ক্লিক করে অন্য কোনো লিংকে অন্য কোনো পেজে চলে যায় সেখান থেকেও রেভিনিউ আসে। দুইভাবে অ্যাডসেন্স থেকে রেভিনিউ আসে।
তাহলে আমরা অ্যাডসেন্স থেকে আর্নিং করব সাইটটা দিয়ে, আমরা অ্যামাজন থেকেও আর্নিং করব সাইটটা থেকে, এবং আমরা যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব সেখান থেকেও আমরা আর্নিং করব। তিনোটা ভাবে আমরা আর্নিং করব। এবং 6 মাস, 3 মাস, 1 বছর কাজ করবে নিজের জন্য, আর আমরা প্রজেক্টে 3 মাস 6 মাস কাজ করব, তাহলে এটাই আমাদের প্যাসিভ হয়ে যাবে। পরবর্তী আপনি 6 মাস যদি কাজ নাও করেন, $200 যদি 6 মাসের মধ্যে আনতে পারেন, তাহলে বাকি 6 মাস $200-300 বাড়তেই থাকবে। মাঝে মধ্যে যদি একেবারেই না বসেন, তাহলে 6 মাস পর্যন্ত এভাবে চলতেই থাকবে। আবার একটু নাড়াচাড়া দিবেন, আবার আর্নিংটা জায়গা মতো থাকবে। এটা হলো প্যাসিভ ইনকাম। পৃথিবীতে অন্য কোনো ইনকাম নাই। আপনি যত বড় স্কিল আলা হন, সেই স্কিলের পর যদি সার্ভিস দিতে না থাকেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে অনেকের, ফাইবারে অ্যাকাউন্ট আছে অনেকের, যদি আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করেন, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন, এসইও নিয়ে কাজ করেন, সার্ভিস যতক্ষণ দিবেন ততক্ষণ আপনাকে টাকা হিসেবে, রিটার্ন হিসেবে টাকা দিবে। কিন্তু অ্যামাজন 3 মাস কাজ করেন, চ্যানেল দাঁড়িয়ে গেছে, কিওয়ার্ড গুলো পজিশনে র্যাঙ্কিং এ চলে আসছে, আপনি 2-3 মাস আসতেই থাকবে টাকাগুলো। এগুলো আর আপনাকে আর ঘুরতে হবে না, রাত জাগতে হবে না, বাইরের পিছিয়ে ঘুরতে হবে না, টেনশন কাজ করবে না। এটা হলো গিয়ে আপনার মজাটা হলো এখানেই, প্যাসিভ এই অ্যাফিলিয়েট মার্কেটিং এই ব্যাপারটা গুলোতে। প্রথম 2-3 মাস একটু কষ্ট করতেই হবে, তাও বেশি না, দিনে 2 ঘন্টা আপনার সুবিধা মতো, এটা মাথায় নেবেন। এটাই পাওয়া যায় না, ক্লাস যখন শুরু হয়ে যায় 8টা-10টা ক্লাস যায়, এই জিনিসটাই আর খুঁজে পাওয়া যায় না। প্রতিটা ক্লাসে 2 ঘন্টা কে কি দিচ্ছেন না দিচ্ছেন ট্র্যাকিং শিট থাকবে, ট্র্যাক করা হবে ইনশাল্লাহ। নাম্বার 3, অ্যাডভান্স এসইও। অনেকেই প্রশ্ন করছেন আমি অনেক কিছুই জানি। আসলে এসইও ব্যাপারে কতটুকু শেখানো হবে? এসইও ব্যাপারে কতটুকু শেখানো হবে? যতক্ষণ পর্যন্ত আমরা টপ 10 এর মধ্যে মিনিমাম 5টা কিওয়ার্ড 2 থেকে 2.5 মাস আমাদের কন্টেন্ট পাবলিশের পর আমরা এই 5টা-10টা কিওয়ার্ড যদি টপ 10, টপ 20 এর মধ্যে আনতেই পারি, কিভাবে আনবো? কি কি করছে? এখানে অন পেজের ব্যাপার আছে, অফ পেজ বা লিংক বিল্ডিং এর ব্যাপার আছে। সো আর অনেক কিছু বিষয় আছে, টেকনিক্যাল এসইও এর ব্যাপার আছে। আমরা সব কম্বিনেশন করে অ্যাডভান্স লেভেল, এই জন্যই বলা যে এসইও শুধু বেসিক না, আমরা আমাদের পছন্দ মতো কিওয়ার্ড যে বাছাই করেছি, সেই কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট লিখেছি, সেই কিওয়ার্ডের মাধ্যমে দিয়ে গুগল, ইউরোপ থেকে যখন সার্চ করে, আমাদের সাইটটা যে টপ 10 এর মধ্যে আছে বিভিন্ন কিওয়ার্ডের কারণে, এটা কিসের কারণে? টোটাল এসইওর অবদান। এই এসইওটা কোন আঙ্গিকে কিভাবে কি করব না করব, কিভাবে অন পেজ, কিভাবে অফ পেজ, কিভাবে টেকনিক্যাল এসইও হ্যান্ডেল করব, সবকিছু কম্বিনেশন এখানে থাকবে হাতে কলমে অ্যাডভান্স লেভেলে। শুধু শিখবো না, মুখে শিখবো না, টিউটোরিয়াল না, হাতে কলমে সাইটটাকে র‍্যাঙ্ক করিয়ে নিয়ে আসবো। শুধু কি সাইট না, প্রত্যেকটার মধ্যে এসইও কাজ করে। বিশেষ করে এখন লোকাল এসইও খুবই জনপ্রিয় বিষয়। আপনার যদি বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো কিছুই না পারেন, আমাদের টার্গেট হলো অ্যামাজন অ্যাফিলিয়েট আমার দ্বারা হয়নি, আমার অসুবিধা নাই, ফেসবুক তো আমাদের জন্য, কমার্স তো ওপেন আছে, আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, ফেসবুকে তো ভালো জিনিস এখানে শেখানো হবে, কিভাবে পেজ ক্রিয়েশন থেকে শুরু করে বুস্টিং টুস্টিং করে, এখন তো বুস্টিং ঠিক না, কিভাবে প্রফেশনালি হ্যান্ডেল করতে হয় অল্প পয়সা খরচ করে। আমি আপনাদেরকে যে 15-20 জনকে নিয়ে আসছি বা 30 জনকে নিয়ে আসছি, আমি শুধুমাত্র অনলি $12 একটা বুস্টিং করা ছিল, এবং তাও নতুন, কোনো রিটার্গেটও করিনি। এটাকে যদি রিটার্গেট করা হয় আবার 50 জন নক দেবে। জাস্ট $12 এখানে কিন্তু আপনাদের নতুন হিসাবে ব্যয় করেছি। এগুলো কিভাবে করে না করে, আপনার অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার যে স্কিল আছে এগুলো আমরা শিখবো লোকাল এসইওর জন্য, লোকাল এসইও প্রপারলি শিখবো। আপনি এটা দিয়েও নিজের দেশেও ব্যবসা করতে পারবেন, ফাইবার অ্যাকাউন্ট এটা নিয়েও কাজ করতে পারবেন এসইওর উপরে। আমরা চাই এখান থেকে শিখে আমার সাথে থাকার পরে যে কোনো, যে যার যেটা ভালো লাগে, কেউ অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে ভালো লাগবে, কারো ফেসবুক নিয়ে ভালো লাগবে, কারো এসইও নিয়ে ভালো লাগবে, কারো ওয়েব ডিজাইন নিয়ে ভালো লাগবে, যেটাই করেন না কেন একটাকে বাছাই করে ওইটার উপর যদি কেরিয়ার করতে চান করতে পারবেন। আমি ইনশাআল্লাহ সাপোর্ট দিব, গ্রুপ থেকেও সাপোর্ট পাবেন। সব যে সবকিছু জানতে হবে তা না, যে কোনো একটাতে এক্সপার্ট হন তাতেও হবে, ইনকামের রাস্তা আটকানো মানে কেউ আটকাবেন ইনশাআল্লাহ। নাম্বার অ্যাডভান্স ফেসবুকের কথা বললাম, যে ফেসবুক আমরা অ্যাডভান্স শব্দটা মানি হবে ওই লেভেলেই শিখবো যেটাতে আমার কেরিয়ার করা যায়। জোড়া তাদের কোনো কাজ শিখবো না, জোড়া তাদের কোনো কাজ হবে না, এখানে জোড়া তাদের কোনো বিষয় নাই। আমরা যেটা শিখবো সেটা যেন আর্নিং এর একটা রাস্তা তৈরি করার মতো একটা সাবজেক্ট হয়। ফ্রিল্যান্সিং উইথ ফাইবার, এই টপিক হলো মেন 5টা বড় বড় জিনিস। আপনি ফাইবার দিয়ে কেরিয়ার করবেন, একটা স্কিল লাগবে, সেটা এসইও হতে পারে, অ্যাফিলিয়েশন হতে পারে, এফকম মানে ফেসবুকও হতে পারে, অথবা যে কোনো একটা বিষয় হতে পারে। আপনার ওয়েব ডিজাইন আমরা শিখবো, এটা ওয়েব ডিজাইনকে ফোকাস করা হয় নাই, কারণ এটার মধ্যে অলরেডি ওয়েব ডিজাইনটা চলে আসবে। ঠিক আছে, এই হলো মেইন 5টা। আমি আর ভিতরে যাচ্ছি না, এগুলো আমি মেইন টপিক হলো এইটাই, যে এই 5টাকে আমরা গুরুত্ব দিয়ে প্রত্যেকটা জিনিস আমরা শিখবো ইনশাআল্লাহ। ক্লাস 1-এ কি আছে, 2 কি আছে, এটা আমি আর ডিটেইলসে যাচ্ছি না। এখানে ডিটেইলস আপনাদের কাছে ম্যাক্সিমাম লোকের কাছে এই মডিউলটা আছে, আর ক্লাস শেষে এই মডিউলটা গুগল ক্লাসরুমে দেয়া থাকবে, আজকে রেকর্ডেড কথাগুলো দেয়া থাকবে, এবং আরো কিছু রিসোর্সের ফাইল আপনাদের কাছে ক্লাস শেষে দেওয়া হবে। আচ্ছা, সেকেন্ড অপশন, আমরা একটু মেসেঞ্জারে আবার ফেরত যাচ্ছি। মেসেঞ্জারে একটু ভোটের ব্যাপারটা দেখি।
আচ্ছা ভাই, ডিসগাস্টিং এর কফিউদ্দিন, কি কোনো সমস্যা হয়েছে? ক্যান ইউ গাইস প্লিজ স্টপ সেন্ডিং মেসেজ হোয়াইল ক্লাস ইজ অনগোয়িং? আচ্ছা কফিউদ্দিন, আচ্ছা ভাই, কে বুঝতে পারছি, অনেকে বুঝতে পারেন নাই তো, সমস্যা নেই, প্রথম দিকে তো একটু সবাই সবাইকে কনসিডার করি। আমাদের ভোটের এখানে অলরেডি 9, 5, 14, 15, 16 জন ভোট আছে। এখানে ভোটার দেখতে পাচ্ছি। আপনার সাথে লাইফ টাইম কাজ করা যাবে, কাজ শিখা যাবে ইনশাল্লাহ। কাজ লাইফ টাইম, আমি যতদিন বেঁচে আছি গুলশানে অফিস আছে, আপনারা চাইলে আসতে পারবেন। আমি যতদিন বেঁচে আছি আমার সাথে কাজ করতে পারবেন। কোনো কোর্সের বিষয় আমি শিখাচ্ছি না যে কোর্সের সাথে সম্পর্ক, কোর্স আসবে আর আপনাদের সাথে সম্পর্ক চলে যাবে 2 মাস পরে, না না, এরকম না। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমরা এমন কিছু করতে চাচ্ছি যেটা হলো উনি ক্লাসই খুঁজে পান নাই ক্লাসের শেষ পর্যায়ে এসে। আমরা আমরা চাচ্ছি একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আমরা একসাথে থাকতে চাচ্ছি, যে $200 আর্নিং আপনি এখন যে কোনো সেক্টর থেকে আর্ন করার মতো অ্যাবিলিটি অর্জন করেছেন। আশা করা যায় তখন আর আপনার আমার সাপোর্ট না হলেও হবে। আপনি যদি $200 $250 করতে পারেন, বাকিটা কিভাবে করবেন, কিভাবে করতেছেন, কিভাবে আসতেছে ডলারটা, আপনি তখন রাস্তাগুলো বুঝতে পারবেন। আপনি তখন নিজেই বুঝবেন কোথায় আমার টাইমটা দেওয়া জরুরি, কোথায় কোন কাজটা করলে আমার আর্নিং আরো বেশি বাড়বে, এটা স্কেল আপ বড় করা যাবে, এটা আপনিই বুঝতে পারবেন। কিন্তু ওই পর্যন্ত আমার সাথে আপনারাই থাকেন, আমার থাকতে হয় না। আপনারা যদি থাকবেন তাহলে আমি থাকবো, আপনারা যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনারা, অনেকেই এরকম হয়, অর্ধেক লোক চলে যায়, অটোমেটিক্যালি যায়, কেন যায় তাও বুঝি না, উত্তরও খুঁজে পাই না। ভালো না লাগলেও তো বলতে হবে। এই জন্য প্রথম ক্লাস আজকে এগুলো ভেঙে নিচ্ছি, আপনারা চিন্তা ভাবনা করে আগাবেন। যেখানে আসছি অনেকেই অনেক কথা বলছেন, অনেক জায়গায় কোর্স করা হয়েছে, টাকা নষ্ট হয়েছে। এখানে অন্তত এই চিন্তাটা করি, দেখি তো এই ভাইয়েরটার সাথে, দেখি তো অনেকেরও ভাই হব, অনেকেরও ছোট হব, যে যেভাবে বলবেন না কেন, যে এর সাথে থাকে 2 মাস, একটু দেখি কোথায় নিয়ে যায়, কোন দিকে আমাদেরকে রাস্তা দেখায়, একটু যেভাবে বলে সেই সময়টা একটু দেই। এটা আমার রিকোয়েস্ট থাকবে। আমি যেভাবে আমারটা, আমাকে অন্তত বুঝাই দিন। আরো অনেক কিছু থাকবে দুনিয়াতে, ইউটিউবে অনেক কিছু, ওদিকে আমার জানা দরকার নেই, আমারটা আমাকে বুঝাই দিতে হবে। আমিও আপনাদেরকে বুঝাই দেওয়ার ট্রাই করবো, মাসে কিভাবে $200-250 আনায়াসে এভাবে করা যায়। এরপর এটা তো বড় $500-1000 কোন, আপনি যত টাইম দিবেন, আপনি দিনে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা বাড়ায় দেন, টাইমটা আর্নিংটা দ্বিগুণ হবে, সোজা কথা। আমাকে 2 ঘন্টা করে দিতে হবে। আচ্ছা এবার আমরা একটু আসি মেসেঞ্জারের টাইম হিসাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম, আচ্ছা 30 জন মানুষ ভোট। ভাই যারা পরে জয়েন করছেন, আপনারা দেখেন মেসেঞ্জারে একটা পোল ক্রিয়েট করা আছে ক্লাস টাইমের ব্যাপারে, 9:30, 9:15, 9টা। আপনারা একটু ভোট দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, ক্লাস টাইমটা কখন নেওয়া যায়, ঠিক আছে? আপনারা একটু প্লিজ আমাকে ভোট দিন। ওই দেখেন মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, যারা মেসেঞ্জারে অ্যাড নাই তারা ইয়েতে দেন, জুমের চ্যাটের মধ্যে লিখে দেন টাইমটা, 9:15, 9টা এবং 9:30, তাই আমি কাউন্ট করে নিব। আচ্ছা এবার আসি আমাদের পাওয়ার পয়েন্টের দিকে। অ্যাবাউট কোর্স মডিউলের ব্যাপারে ওইটাই মেইন, আমাদের 5টা ফোকাস করেছি। আমরা লাইভ প্রজেক্ট শেষ করব, অ্যাডসেন্স নিয়ে কাজ করব, ফেসবুকটা ভালো মতো শিখবো, কিন্তু এটা লোকাল বিজনেসের জন্য খুবই কাজে লাগে। আপনি এটা দিয়েও আপনি বাংলাদেশে ব্যবসা করতে পারবেন, প্লাস এটা নিয়েও ফাইবারে করতে পারবেন। এবং ফাইবার রাখছে কিসের জন্য? আপনি যখন এসইওটা ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যাল শিখে গেলেন কিভাবে র্যাঙ্ক করতে হয় একটা সাইটকে, তখন আপনি এসইওর সার্ভিসটা দিয়ে ফাইবারে অ্যাকাউন্ট করতে পারবেন, কিভাবে গিগ করতে হয়, কিভাবে মানে গিগ র্যাঙ্ক করানোর পর আপনার বায়ার যাতে নক করে তাদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, টোটালি আমরা এটা নিয়ে ভালো মতো শিখবো, যাতে ফাইবার নিয়েও আপনি আপনার ক্যারিয়ার করতে পারেন। আর মিসেস সিরিয়াস বলতে আমি বুঝেছি কিছু আনুষঙ্গিক কথাবার্তা, যে প্রথম দিনের মধ্যে আপনারা একটু ভাববেন, নেক্সট ক্লাসের মধ্যে আমাদের নিশ কাজ করবে শুরু হবে, এবং আগামী ক্লাস থেকেই টোটাল মূলত প্রোগ্রাম শুরু। আমাদের প্রজেক্টের জন্য একটা প্রোডাক্ট সিলেকশন করবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। এই প্রোডাক্টটা সিলেক্ট করে আমাদের আগামী যাত্রা শুরু হবে, আর্নিং এর যাত্রা শুরু হবে আগামী ক্লাস থেকে। যারা আজকে আছেন সামনে ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড হওয়ার ট্রাই করবেন। আমাদের ক্লাস টাইম কিন্তু আজকে ফাইনাল যেটা হবে 9:30 যদি হয়ে যায়, 9:30 ফাইনাল হবে। 9:30 ক্লাস ঠিক জাস্ট সময় শুরু হবে। 9:25 5 মিনিট আগে রিংটা দেওয়া হয় গ্রুপের মধ্যে, 5 মিনিট সময় রাখি হাতে। এই 5 মিনিটের মধ্যে অনেকে আসবেন হয়তো বা, কিন্তু 9:30 থেকে আমি আমার মতো শুরু করে দিব। 2 জন 5 জন যাই হোক না কেন রেকর্ডেড থাকবে। তবে আপনারা প্রথম থেকে জয়েন করা ট্রাই করবেন। এতে কি হবে, আপনারা প্রথম থেকে মনোযোগী হয়ে ক্লাস শেষে যে একটা কুইজের মতো হয়, এটাতে ভালো আপনাদের এটা বোঝা যাবে যে কে কতটুকু আসলে সিরিয়াসলি আমার সাথে জয়েন করছেন, আসলে কে কত সিরিয়াসলি আর্নিং এর ব্যাপারে আপনার নিজের প্রতি ডেডিকেশন, নিজের প্রতি কনফিডেন্স নিয়ে আমার কাছে আসছেন, সেটাও বোঝা যাবে। আচ্ছা এবার একটু আপনাদের 9:30 2 জন এখানে আছেন। আচ্ছা আপনাদের এখানে আজকের মধ্যে কেউ আছেন যে গুগল ইয়ের মধ্যে মেসেঞ্জার গ্রুপে নাই? এই মেসেঞ্জার গ্রুপটাতে নাই, একটু দেখি, আমি দেখাই মেসেঞ্জারের মধ্যে। আর এখানেও একটু দেখে আসি আপনারা কতজন মানুষ ক্লাসরুমে অ্যাড হয়েছেন।
এখানে দেখতে পাচ্ছি 18 জন, এখানে কিন্তু 18 জন দেখতে পাচ্ছি, তার মানে অনেকেই আছেন। যারা পরে জয়েন করছেন তারা হয়তো এই কথা শোনেননি যে এই ক্লাসে অ্যাটেন্ড হওয়ার জন্য, এটা ক্লাসরুম, যেরকম আমাদের ক্লাসরুম থাকে না, অনেকেই জানে এটা গুগলের ক্লাসরুম। এই ক্লাসরুমে অ্যাটেন্ড থাকলে আজকে রেকর্ডেড ভিডিও না ডেইলি বেসিসে যত রেকর্ডেড ক্লাস থাকে, রিসোর্স থাকে, যেগুলো আমাদের মধ্যেই বন্টন করা হয়, এই জিনিসগুলো এইখানেই দেওয়া হবে। এগুলো কেমন দেওয়া থাকবে যদি আমি আগের একটা ক্লাসরুম দেখাই তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। আমি যদি একটু দেখাই, এই দেখেন এখানে আগের ব্যাচগুলোতে আছে 1 2 3। আমি যখন ব্যাচ 3 তে যাই, এই যে ক্লাস ওয়ার্ক, আমি যদি এটার মধ্যে ঢুকি তাহলে দেখেন এখানে ভিউ মোডে যদি যাচ্ছি, আরো যাই, প্রজেক্ট ডে 1 দেখেন, ডে 1 ছিল নিচ সিলেকশন। এই নিচ সিলেকশন এরকম থাকবে, নিচে এরকম পাওয়ার পয়েন্ট, এটা হলো রেকর্ড, এটা ভিডিও, আমাদের ক্লাসে 57 মিনিটের ভিডিও ছিল। এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের, এটা পিডিএফ এবং এটা সফট কপি, দুই ভাবে দেওয়া হয়। কেউ অনেকে প্রিন্ট করেন, তো পিডিএফও থাকে সফট কপিও থাকে। এই জিনিসগুলো আপনারা পাবেন এই ক্লাসরুমে, যেটা আপনাদেরকে জয়েন হওয়ার জন্য আমি লিঙ্কটা দিয়েছি। এরকম লিঙ্ক পান নাই কে কে? এখন 30 জন দেখতে পাচ্ছি, 18 জন জয়েন করেছেন। জয়েন হওয়ার কথা হলো যে মেসেজ ইমেল একটা ওপেন থাকতে হবে, সাইন ইন থাকতে হবে, দেন এই লিঙ্কে ক্লিক করে আপনি ক্লাসরুমে জয়েন করতে পারবেন। আচ্ছা, অনেকে বলতেছেন আমি পাইনি। আচ্ছা, পাননি, আমি আবারও কপি করে দিচ্ছি, দেখেন আপনাদের, দেখেন আবারও লিঙ্কটা দিলাম ক্লাসরুমের। মিজানুর রহমান ভাই বলছেন পাননি, যারা যারা পান নাই তারা আপনি দেখেন লিঙ্কটা আবার আমি জুমের মধ্যে দিয়েছি, জুমের মধ্যেও দিয়েছি, এবং আমি আমাদের যে মেসেঞ্জার গ্রুপ, সেই মেসেঞ্জার গ্রুপে আবার দিচ্ছি। আমরা যদি মেসেঞ্জার গ্রুপটা দিয়ে আসি, মেসেঞ্জার গ্রুপটাতে আবার ক্লাসরুমেটা দিলাম। আচ্ছা, আর যারা পরে জয়েন করছেন এই দেখেন পোল ক্রিয়েট করা আছে। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে বাদ আছে কে কে? যারা এখনো এই মেসেঞ্জার গ্রুপ পিআইবিডি, আমি একটু বড় করি, তারা আমাকে জুবে বলেন, আমি তাহলে তাদেরকে কানেক্ট করায় দিচ্ছি। গ্রুপটাকে একটু দেখাই, এই যে পিআইবিডি ব্যাচ 4 অনলাইন, এই জিনিসটাতে যদি কেউ এখনো অ্যাড না হন এই গ্রুপে, তাহলে এখানে আমাদের জুমের ক্লাসরুমের লিংকটা এখানেই দেওয়া হবে, একটা জায়গাতেই দেওয়া হবে, এখানেই পাবেন, অন্য কোনো পার্সোনাল মেসেঞ্জারে পরবর্তী থেকে দেওয়া হবে না। যারা যারা অ্যাড থাকবেন এটার মধ্যে থেকে পেয়ে যাবেন। আচ্ছা, তানভীর ভাই কিছু বলছেন, আরো অনেক আছে। আচ্ছা, বলছেন তানভীর ভাই কি ক্লাসরুমে আছেন? বুঝতে পারছি না। আচ্ছা, তানভীর ভাই, আচ্ছা এটা গেল। আমাদের একটু আসি, দেখি আমরা একটু ফাইনাল করে সেই টাইম যেহেতু শেষের দিকে, আমরা ইন্ট্রোডাক্টরিতে এখনো যাইনি মডিউলটার ব্যাপারে। আচ্ছা, মিসেস সিরিয়ানিয়াস এর মধ্যে শুধু ক্লাসরুমের ব্যাপারটা আমি নাই। মিজানুর রহমান ভাই নাই, মিজানুর রহমান আপনি নাই, আপনি আমার পেইড মেম্বার, আপনি নাই কেমন হবে এটা? আচ্ছা, MIZANUR মিজানুর রহমান, মিজানুর ভাই শর্ত মনে হয় আমার সাথে আগে ফ্রেন্ডে থাকতে হয় মেবি, না হলে আমি দেখি ইনবক্সে একটু যাই, ইনবক্স থেকে আপনি দেখি আপনার আমার সাথে কি অবস্থা। মিজানুর রহমান আমার সাথে কি পার্সোনাল ইয়েতে আছেন, ফেসবুকে আছেন? পার্সোনাল ফেসবুকে নাই, আমি ওই যে আপনার এটা আইডি না? হ্যাঁ এই যে এটা। আচ্ছা, আমি আবার এটা কপি করি, আমি আপনার সামনে একটু দিচ্ছি, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখি। আমার মনে হয় পার্সোনাল অ্যাড না হলে সাধারণত খুঁজে পাওয়া যায় না। আমি তবে আপনাদের সামনে একটু বার করি, এখানে তো আছেন মেবি, তারপরও অ্যাড মেম্বার। দেখি আসুক, যদি আসে আমি আপনাকে অ্যাড করে নিব, না হয় আপনি আমার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে হবে তারপরে। এই যে এটা আছে, এখন দেখেন মেবি পেয়ে গিয়েছেন, দেখেন। আচ্ছা, এটা হলো, এখন আপনি চেক করেন, আপনি পেয়ে যাবেন আশা করি। আচ্ছা, জি জি,
জি আচ্ছা এখন দেখেন তো আপনাদের যে ভোটের যে অপশনটা আপনাদের বার করি, ভোটের দিকে যাই একটু। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখেন জি আমি আপনাকে অ্যাড হচ্ছে চাচ্ছি কিন্তু পাচ্ছি না। আমি আসলে আপনার ভিডিও দেখতে পাচ্ছি। আমার নাম শাহিনুর রহমান, প্লিজ। আচ্ছা আপনার এই গ্রুপের মধ্যে আপনি নেই? না না না। আচ্ছা আমি তাহলে আপনি আমাকে এখনই একটা হাই হ্যালো দিন, আমার সাথে কি অ্যাড আছেন? আমার আইডি হবে এইটা। আচ্ছা আপনি তো আমার আপনি তো ইয়েতে জুমে আমার সাথে আছেন না? আমি জুমে যারা আজকে ক্লাসে এগুলো ঝামেলাগুলো শেষ করে নি, পরে কিন্তু এগুলো না ক্লাসের মধ্যে টাইম নষ্ট করবো না। আজকে যেহেতু আমরা এগুলো নিয়ে শেষ করবো, তো পরে এই মেসেঞ্জার গ্রুপে সমাধান বলবেন, এখানে আমি এখানে দেন আপনার কোন নামে আছে আপনার ডিটা? আচ্ছা আমি আপনাকে এখানেই দিচ্ছি, দেন শাহিনুর। আপনার আইডিটা বলেন তো, যে জুমে যে আইডির মধ্যে কি নামে আছে, কোন আইডি ইউজ করতেছেন এখানে? দেখো তো কোন আইডি এখনকার যে আইডিটা নিউ আইডি আজকে। হ্যাঁ আমি জুমে কি নামে আছে আইডিটা এটা বলবেন, আমি বুঝে নিব জুমের আইডিটা কি নামে আছে। তাহলে আমি আপনাকে ওই আইডিতে আমি আমার লিংকটা দিচ্ছি, আপনি কানেক্ট হয়ে যান। 8682862536। আমি তো নিউমেরিক্যালি কোনো আইডি দেখতে পাচ্ছি না, কোনো না কোনো নাম আছে। শাহিনুর এভাবে নাই। আচ্ছা একটা ব্যাপার, আপনি কি এটাতে আছেন? এখানে শাহিনুর না? জি। SHA স্পেলিংটা প্লিজ বলুন তো। SH হ্যাঁ AHI NUR। দেখেন তো এই দুইটা কোন একটা? হ্যাঁ নিচেরটা এটা বিলো। হ্যাঁ জি প্লিজ। আচ্ছা তাহলে আমি এখান থেকে আমি এটাতে একটু কপি করে দেখি আপনার এখানে সরাসরি অ্যাড করাইতে পারে কিনা। ঝুমি আমার নামটা নাই, ঝুমি আমার মেয়ের নামটা আছে, আচ্ছা এজন্য মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। আচ্ছা এখন সমস্যা না, এখন দেখেন আপনি পেয়েছেন মেবি। আপনি এখন দেখবেন PIBD এই একটা জিনিস নোটিফিকেশন চলে গেছে, এরকম একটা গ্রুপ দেখতে পাবেন PIBD। হ্যাঁ এখন অলরেডি পেয়ে গিয়েছে না? আচ্ছা হ্যাঁ আর কেউ আছেন এরকম এখনো যে এই গ্রুপে নাই PIBD 4 অনলাইন? এখন আমাদের মধ্যে যদি জুমে কেউ থাকেন তাহলে আমি অ্যাড করে দিব। আচ্ছা এখন আমরা একটু ভোটের দিকে যাই। আমাদের ক্লাস টাইমটা আগামী, আবার আজকে তো মঙ্গলবার, বৃহস্পতিবার ইনশাআল্লাহ আছে প্রথম ক্লাস আমাদের। আগামী দিন থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে, এরপর থেকে আর কোনো সময় টাইম নষ্ট করা যাবে না। যত কথাবার্তা সুবিধা অসুবিধা এই মেসেঞ্জার গ্রুপের মধ্যে হবে। মেসেঞ্জার এগিয়ে আমাদের গ্রুপ, আর আমাদের যত রিসোর্স আমাদের এই ক্লাসরুম, এই দুইটা জিনিস আমাদের। একটা আমাদের ক্লাসরুমে সমস্ত অ্যাসেট থাকবে, আর যত সুবিধা অসুবিধা এটা আমার গ্রুপের মধ্যে ডিসকাশন হবে। আচ্ছা ক্লাস টাইম আমাদের ভোট দেখতে পাচ্ছি 13 জন আছে 9:30, 4 জন 9টা, 9:15। তার মানে আমরা ধরেই নিতে পারি ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার 9:30 আপনাদের সাথে রেগুলারিটি ক্লাস হবে ইনশাআল্লাহ। পরবর্তী যদি সময় পরিবর্তনের দরকার হয় সময়ের সাথে, আমরা সবাই মিলে আবার সিদ্ধান্ত নিব। তাহলে আগামী ক্লাস থেকে 9:30 ক্লাস স্টার্ট হবে এবং 9:25 লিংক পেয়ে যাবেন এই মেসেঞ্জার গ্রুপের মধ্যেই। এটা হলো আমাদের ক্লাসের টাইমটা ফাইনাল হয়ে গেল। এখন ক্লাসরুমে আমি একটা রিসোর্স দিব, আপনারা দেখেন তো ক্লাসটা রিসোর্সটা পান কিনা। আমি একটা ম্যাটেরিয়াল অ্যাড করব, আপনারা উপস্থিত যারা আছে তারা দেখবেন এটা পান কিনা। যেমনি ডে 1 আমি জাস্ট একটা অ্যাড করেছি, একটা দিই এখানে। আমি গুগল ড্রাইভে মডিউলটা আছে, আমি আপনাদের সামনে আবার একটু অ্যাড করি যাতে আপনারা ঠিক মতো খুঁজে পান কিনা। এটা আবার পরবর্তীতে এটা পাওয়া নিয়ে অনেকে সমস্যায় পড়েন, এটা একটা ইস্যু হয়ে দাঁড়ায়। আমি একটু PDF আচ্ছা জাস্ট আমি আর কিচ্ছু দেখিনি, আমি জিনিসটাই আমি আবার এখানে কপি করি, পোস্ট। এখন আপনাদের সবার জিমেইলে এরকম দেখেন, যাদের ক্লাসরুম এখানে যাবেন এই অপশনটাতে, জিমেইলের এই অপশনটাতে এরকম ক্লাসরুম একটা অপশন দেখতে পাবেন। এখানে গিয়েই আপনি কি পাবেন, PIBD ব্যাচ 4 এরকম একটা লেখা পাবেন।
ওইখান থেকে আপনি ক্লিক করে আমার তো এখানে অনেকগুলো আছে, আপনি এটা পাবেন। এটা পাওয়ার পরে ক্লাস ওয়ার্কে যান, ক্লাস ওয়ার্ক থেকে দেখবেন এখানে ডে 1 ইন্ট্রোডাক্টরি ক্লাস এরকম আছে, এখানে ক্লিক করেন, দেন এখানে একটা ম্যাটেরিয়ালস পাবেন, কোর্স মডিউলটা সবাই চেক করেন, আমি অনলাইনে থাকা অবস্থাতেই। পেয়েছি। সবাই আশা করি পাওয়ার কথা, 24 জন এখানে আছেন, 24 জনই পাবেন আশা করি। যারা যে মেল থেকে কানেক্ট হয়েছেন সেই মেলে চেক করবেন, অন্য মেলে গেলে হবে না। অনেকে করে এখানে কানেক্ট হয়েছে ক্লাসের দিন মনে নাই কোন ইমেল তো অনেকে 2-3টাও থাকে, তা অনেকে তখন এটা নিয়ে একটা পেরেশানি, গ্রুপের মধ্যে এগুলো নিয়ে আমি ক্লাস মডিও পাচ্ছি না, আমি কি নাই না কি এরকম কি হয়। আপনারা যে আজকে যে ইমেলটা দিয়ে কানেক্ট হয়েছেন দয়া করে পাশে একটা নোট খাতার মধ্যে লিখে রাখেন যে আমি পিআইবিডি তে এই অনলাইন ব্যাচে আমি এই ইমেলটা ইউজ করেছি। এখান থেকে এরকম টুকটাক নোট করার অভ্যাস করতে হবে, নোট না করে নোট করেই কাজ করতে হবে। আজকে শিডিউলটা কি, আমার ক্লাসে আছে হোমওয়ার্ক এটা আছে, আমার 2 ঘন্টার কাজের এইটা আছে। এখন একটা ক্লাস আপনি মোবাইলে নোটবুক অপশন আছে, অথবা আপনি একটা ডায়েরি আজকে থেকে একটা ম্যানেজ করবেন ক্লাসকালীন সময়, ডায়েরিটা রেগুলার বেসিসে ক্লাস 1 উপরে হেডিং দিবেন ক্লাস 1 বা ডে 1 যেভাবেই দেন না কেন, আজকে কি কি টপিক কভার হয়েছে, কি কি হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আমি কি কি করছি, আপনি ক্লাস খাতা কলম নিয়ে বসবেন, সুবিধা হবে। একটু 2 মাস একটু সময় দেন, আসলে যদি আর্নিং এর একটা জায়গায় যেতে চাই একটু সময় দিতে হবে। আমি একা সময় দিতে হবে না, আমি আপনাকে সর্বোচ্চ শেখানো আমার রাস্তাগুলো বলার চেষ্টা করবো, আমি যেভাবে আর্নিং করি যেভাবে হচ্ছে, যারা যারা আগের ক্লাসগুলো করতেছে লাইভে তো সবকিছু, গোপন তো কিছু না। আপনিও যদি করতে চান আপনাকে ওই রাস্তায় হাঁটতে হবে, আপনি যদি নিজে থেকে সরে যান এটা আপনি সরে পড়বেন, আমার কিছুই হবে না, দিন শেষে আমার কিছু টাকা আসবে। আর আপনার কি হবে, আপনার 2 মাস সময় নষ্ট করবেন, এটা আপনার উপরে নির্ভর করে। তো প্লিজ এই কাজটা কেউ করবেন না, যারা অন্তত আজকে আছেন যে মোটিভেশন নিয়ে আসছেন আজকে, এটা যেন থাকে সব সময়, অন্তত 2 মাস রাখেন। 2 মাসে $100 আর্নিং যদি আনার একটা রাস্তা হয় তখন একটা সাহসটা পাবেন, না ডলার তো শুনেছি $100 তো আনতে পেরেছি, তখন একটা নিজের কাছে আত্মবিশ্বাসটা ফিরে পাবেন। ওই 2 মাসটা অন্তত 24টা ক্লাস 25টা ক্লাস এই 2 মাস আমার সাথে একটু সময় দিন প্লিজ। পরে দেখা যায় 10টা কাছে খুঁজেও পায় না, ফোন দিয়েও রিসিভ করেন, আমি তো ফোন দেই তো ক্লাসের আগে, তো এই জিনিসটা পরে আর পাওয়া যায় না। ফোন নাম্বার দেন একটা ধরে, একটু প্লিজ আমাকে একটু সহযোগিতা করবেন ক্লাস চলাকালীন অবস্থায়। আচ্ছা, এরপরে আমাদের একটু ধরেন আমাদের আজকে ক্লাস আহামরি কিছুই ছিল না, এটা হবে প্যাসিভ ইনকাম উইথ অ্যামাজন অ্যাফিলিয়েট এন্ড গুগল অ্যাডসেন্স। আসলে 2টা জায়গা থেকে মেইন আর্নিং এর সোর্সটা, আর এটা আর্নিং এর জন্য আমরা বিভিন্ন মাধ্যম ইউজ করব, সোশ্যাল মিডিয়া ইউজ করব এবং এসইও ইউজ করব। কোর্স মডিউলটা মোটামুটি আশা করি বুঝতে পেরেছেন, ইন্ট্রোডাক্টরি হয়ে আপনাদের সাথে এখন কথাবার্তা হবে মিসেস ইউনাস। আমার 10টা 12 আর 8 মিনিট আমার হাতে সময় আছে, 8 মিনিটের মধ্যে আমি 3 মিনিট আমি কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আর বাকি 5 মিনিট আপনাদের সাথে একটু কথাবার্তা হবে। নাম্বার 1, আমার মোটামুটি বোঝানো আজকের মতো শেষ। আমরা একটা প্রজেক্ট করতে যাচ্ছি ইনশাআল্লাহ আর্নিং এর জন্য, প্যাসিভ ইনকামের জন্য। যা যা করা লাগে আমরা করব আগামী 24টা ক্লাসে, আমার সাথে সবাই থাকবেন, আমি যেভাবে দেখাবো সেভাবে একটু ওইভাবে সহযোগিতা করবেন। এটা হলো সামারি। আর এখন আরেকটু প্রশ্ন করি, প্রশ্ন হলে তাই সুবিধা হবে, দেখি কে কতটা শুনতে পেরেছেন বা কতটুকু বুঝতে পেরেছেন। প্রশ্ন শুরু করে আপনারা যে কোনো একজন উত্তর দিন, সব একসাথে দিয়ে ঝামেলা হবে। আমরা আসলে টোটাল আগামী 2 ক্লাসে এই কোর্সটা কিসের বলেন তো একজন, এই টোটাল কোর্সটা কিসের উপর দাঁড়িয়ে থাকবে, এই জিনিসটা মেইন গোলটা কি আমাদের, আগামী 24টা ক্লাসের মেইন গোলটা কি, কি করতে যাচ্ছি আমরা, যে কোনো একজন বলেন। Niche based live project. আচ্ছা, একটু Like যদি ডিটেইলস। passive income based. আচ্ছা, Target passive income. আরো কেউ? অ্যামাজন লাইভ প্রজেক্ট। আচ্ছা, আমরা এখানে প্যাসিভ ইনকাম করতে চাই, আর এই প্যাসিভ ইনকামের জন্য আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট এবং গুগল অ্যাডসেন্স এই দুটো প্ল্যাটফর্ম ইউজ করে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায় সেই জিনিসটাই আমরা শিখবো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, গুড। আমি এইরকম আর্নিংটা এইরকম প্রশ্নটা আমার জন্য মানে ভালো লাগে শুনতে, যে না টোটাল ডিটেইলস বুঝতে পেরেছেন। শর্টকাট একটা অ্যানসার, অ্যামাজন নিজ বেশ অ্যামাজন, ওই যে ভাই ডিটেইলস আকারে বলছে যে আমরা আর্নিং এর জন্য 2টা প্ল্যাটফর্ম ইউজ করব। প্যাসিভ শব্দটা বারবার কেন বলা, অন্য অন্য জিনিস হচ্ছে ম্যাক্সিমাম তো ধরুন কোনো অ্যাকাউন্টে যদি কাজ করেন সে ফ্রিল্যান্সিং যেটাকে বা আউটসোর্স যেটাকে এক কথা যেভাবেই বলি, ফ্রিল্যান্সিং করতে গেলে কিন্তু কোনো একটা স্কিল ডেভেলপ করতে হয়, সেটার উপর আমাকে বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয়, তাই না? অ্যাকাউন্ট করার পরে বায়ার কখন নক করবে, আপওয়ার্কের সিস্টেম হলো আপনাকে প্রপোজাল সাবমিট করতে হবে, সেখানে অসংখ্য লোকের মধ্যে আপনাকে যদি বায়ার আপনাকে নক করে, মানে যে ক্লায়েন্ট আপনাকে যদি ইন্টারভিউর জন্য কল করে, তাহলে আপনি যদি ইন্টারভিউ স্যাটিসফ্যাকশন তাদেরকে স্যাটিসফাই করতে পারেন তাহলে আপনাকে কাজটা দিতে পারে, এটা আপওয়ার্কের সিস্টেম।
ফাইবারে আবার একটু উল্টাটা, আপনি গিগগুলো সাজিয়ে রাখবেন, গিগগুলো যদি র্যাঙ্কিং এ চলে আসে আপনি যে কোনো মুহূর্তে মেসেঞ্জার এরকম চ্যাটে নক পাবেন, নক পাওয়ার সাথে সাথে আসলে ইনস্ট্যান্টলি যদি আপনি রিপ্লাই দিয়ে তাকে কনভিন্স করতে পারেন, একটা বায়ার যখন ফাইবারে আসে ইনস্ট্যান্টলি একটা কাজের জন্য, ধরেন এসইওর জন্য সার্ভিসে $100 খরচ করবে, একসাথে সে 4টা-5টা প্রোফাইলকে খুলে গিগটাকে ওপেন করে 5-6 জনকে হাই হ্যালো দিয়ে মেসেজ পাঠায়, কুইকলি যে তাকে কনভিন্স করতে পারে তার অভিজ্ঞতা দিয়ে, তখন ওই বায়ার তাকেই কাজটা দিয়ে দেয়। যখনই সে কাজটা সাবমিট করে অ্যাপ্রুভ হয়ে যায় তখন ফাইবারের মাধ্যমে $100 অলরেডি ফাইবারকে দিয়ে জমা দেওয়া হয়, উভয় জায়গায় ডলার জমা থাকে। কিন্তু ফাইবারের সুবিধাটা কি, আপনি যখন কাজ শুরু করে দিবেন টাইমের জন্য টাইমার উঠতে থাকলো, আপনি জানেন 3 ঘন্টা বা 24 ঘন্টা অথবা 3 দিন পরে কাজটা সাবমিট করবে, ডেলিভারি হয়ে গেলেই আমার ডলারটা আমার কাছে চলে আসবে। এটা হলো আপনাকে ইনস্ট্যান্ট বসে থাকতে হয়, মানে মাছ ধরার মতো অনেকটা, আপনি স্কিলটা দিতে হয়, শুধু অনেক না কনভিন্স করতে হয়, স্কিল তো হতেই হবে প্রফেশনাল, কারণ আপনি তো নতুন আনারি হয়ে যে আমাদের দেশে গতানুগতিক গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, কিছু কার্ড ডিজাইন শিখাইও, টি শার্ট ডিজাইন শিখাইও, ফাইবারে একটা অ্যাকাউন্ট করে দিয়ে গিগ 2টা-3টা বানিয়ে দিয়ে এবার তুমি বসে থাকো, এভাবে না, আসলে এটা প্রফেশনাল হইল না। আপনাকে একটা কাজের এক্সপার্ট ভালো মতো একটা বায়ার আপনাকে কনভিন্স করে তাকে কাজটা আদায় করে নিয়ে আপনি কাজটা করবেন, আপনাকে ওই নামমাত্র কিছু ডিজাইন শিখবেন অথবা নামমাত্র ওয়েব ডিজাইন শিখবেন আর 2-4টা কথা লিখতে পারলেই হবে, কনভিন্স করার মধ্যে অনেক কিছু আছে। এখনকার বায়ার প্রথমে এসেই যারা পুরান তারা বুঝবেন, আগে প্রিভিয়াস কত বছরের অভিজ্ঞতা, কি কি কাজ আছে, ডেমো চায়, যদি ওয়েবসাইট হয় আগে ডেমো দিতে হয়, আমার রিলেটে তুমি কাজ করেছো, উনি রেস্টুরেন্ট বানাবে ওয়েবসাইট ডিজাইন, তুমি রেস্টুরেন্টের আগে কোনো কাজ করেছো, আপনাকে করেন না করেন যে আমি করেছি, দাও তো দেখি তোমার আগে 3টা-4টা কাজ দেখাও, আপনার সাথে সাথে আপনাকে রেডি রাখতে হয়, এগুলো আগে থেকেই মানে হোমওয়ার্ক করে করে সাজিয়ে রাখতে হয়, যাতে বায়ার যখন যেদিকে চায়, কি চায় না চায়, যারা মেন্টর আছে তারা তো আপনাকে ইনস্ট্রাকশন দেবেই, ওইগুলো পোর্টফোলিও রেডি করে চাওয়া মাত্রই দিয়ে দিবেন। বায়ার যখন দেখে যে বাবা যেটা চাই সেটাই আছে, তার মানে খুবই অভিজ্ঞ, তখন আপনাকে কাজটা দিয়ে দেয়। আপনার নতুন বুঝতেই সময় লাগতেছে কি চাচ্ছে, এটাই আবার কনভার্ট করে ট্রান্সলেট করতেছেন, কি হয় না হয়, এইভাবে ফাইবার হবে না। যাক, অনেক লম্বা প্রসিডিওর ওটাও যারা করতেছেন তারাও ভালো লেভেলে আছেন, কিন্তু ওটার জন্য অনেক ধৈর্যের ব্যাপার, সময়ের ব্যাপার। আর তারপরে অ্যাক্টিভ ইনকাম, যেহেতু যাই বলবেন না কেন, প্যাসিভ ইনকাম, আপনি 2 মাস জ্বর হয়ে পড়ে থাকবেন, অসুস্থ হবেন, আপনার 1 টাকা ইনকাম আসবে না, কেউ দেবেও না আপনাকে। আর আমাদের এইটা 2 মাস একটু কষ্ট করেন, $100 আর্নিং নিয়ে আসেন, 2 মাস 3 মাস ঘুরে বেড়ান, অ্যামাজনের 3 মাস আর্নিং তো পিছনে পড়েই থাকে, ওটা তো অ্যামাজন যাতে এই মাসে ইনকাম করেন, এই মাসেটা আটকে রাখবে, সামনের মাসেটা আটকে রাখবে, দেন এই মাসেটা 3 মাসের জায়গায় দেবে, কারণ 3 মাসের রিফান্ড একটা পলিসি থাকে, যদি কোনো কারণে বিক্রিত মাল আবার ফেরত দেয় কাস্টমার, তখন অ্যামাজনকে নিজের পকেট থেকে দেবে না, আমাদের এখান থেকে রিটার্ন ফেরত দিয়ে দেয়। এই জন্য আমাদের 3 মাস আর্নিং একসময় তো রেগুলারই পাবেন, প্রথম 3 মাস ওয়েট করার পর তারপর প্রতি মাসেরটা মাসে, 3 মাসের আগেরটা পরের মাসে, 3 মাস আগেরটা এইভাবে আসতেই থাকবে, তখন মজা লাগবে। 3 মাসে কাজ করে না কিন্তু 3 মাসে আর্নিং কিন্তু আপনি ডিপোজিট, আপনি জানবেনও 3 মাসে আমার 500 করে $1500 অলরেডি জমা আছে, আমি প্রতি মাসে আমার ব্যাংক অ্যাকাউন্টে 2-3 তারিখে চলে আসবে, কনফার্ম থাকবেন। এবং আরো 3 মাসে তো আমাদের আর্নিং হতেই থাকে কন্টিনিউয়াসলি, 6 মাস বছর না কাজ করলে এটা হয়, এটা হলো মজা। আচ্ছা, ভালো মতো বুঝতে এটা হলো আমাদের টপিক হবে এইটাই মূল জিনিসটা। আর প্রশ্ন যাব না এখন, আপনাদের ইন্ট্রোডাক্টরি 2-3 মিনিটের মধ্যে যা শেষ করব। আপনারা, আমি র্যান্ডমলি একটা বলতেছি, আশিক ভাই কি এখানে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার এখানে বলেন তো, আপনার নিজের এখানে কি আশা 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 প্রত্যাশা নিয়ে আসাটা বলেন তো, সবাই শুনি। প্রথম কথা হচ্ছে আমি আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আগে থেকে অবগত, বাট এইরকম একটা অবস্থা মানে এরকম একটা কোর্স চাচ্ছিলাম যে যাতে করে সাথে করে শেখা যায়, কোনো মেন্টরের অনুসারী হয়ে আমি সাথে করে শিখতে পারি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আপনি যেটা বললেন সবার কাছ থেকে জিজ্ঞাসা করলেন যে এই কোর্সটা আসলে কি, মানে আপনার আমি যতটুকু বলবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো না শুধু আমরা, আমরা গুগল অ্যাডসেন্স কিভাবে ইউজ করতে হয় তাও শিখবো, আমরা কিভাবে এসইও করতে হয় তাও শিখবো, আমরা কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয় তাও শিখবো, এবং এই স্কিল গুলো আমরা গেদার করে দেন ফাইবারে কিভাবে এক্সট্রা যদি চাই কেউ স্কিল বেসড ইনকাম করতে, তাহলে ফাইবার ইউজ করে কিভাবে ইনকাম করবো ওটাও আমরা শিখবো। কিন্তু আমাদের মেইন গোল হচ্ছে অ্যাফিলিয়েট ইউজ করে, অ্যামাজন ইউজ করে আমরা অ্যাফিলিয়েট ইনকাম করব, যেহেতু এটা প্যাসিভ ইনকাম। আমাদের ইনকামের একটা গ্যারান্টি আছে যে 3 মাস পর্যন্ত আমাদের ইনকাম প্রতি মাসে মাসে থাকবে, 3 মাস আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। ভালো একজনকে ধরে হঠাৎ করে র্যান্ডমলি নিয়েছি, আশা করি সবারই কমন প্রশ্ন এগুলাই, আর এর উত্তর এটাই ভাই যেভাবে দিয়েছেন সবারই এটাই প্রত্যাশাই হয় আমার মনে, এইভাবেই সবাই আসছেন। আচ্ছা, এর মধ্যে আপনি বলেন, আচ্ছা সাইমা আক্তার আপনি কি জয়েন হয়েছেন? আসসালামু আলাইকুম। জি, আমি জয়েন হয়েছি।
আচ্ছা, আপনার কি প্রত্যাশা এখানে? আজকে আসলে আমরা আমি হ্যাঁ ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চাচ্ছিলাম অনেকদিন ধরে, তো কোনোভাবে শুরু করতে চাচ্ছি এই জিনিসটা। তো সেখান থেকে আমি আপনার কোর্সের সম্পর্কে জানলাম, তো একটা ভেরিফাইড বিষয়ে কাজ করতেছিল, তো আমি এই জন্য শিখতে আসছি এখানে। আশা করি। আচ্ছা ঠিক আছে, সুন্দর। আপনি এখন সবাই আর কাউকে মনে হয় 10টা 20 অলরেডি বাজে। তা আমরা আর কি কোনো প্রশ্ন নিব কারো কাছে? যদি আপনারা কেউ স্বেচ্ছায় কিছু বলতে চান বলতে পারেন, যে আমি এটা আসলে এটা নিয়ে আসছি, সবার উদ্দেশ্যে যদি উপকার হয় এরকম কথা কারো থেকে থাকে, বলতে চাচ্ছেন, আপনি স্বেচ্ছায় বলতে পারেন, আমি কাউকে জিজ্ঞাসা করবো না নাম ধরে। আপনার কথার দ্বারা যদি আরো 5 জনের অ্যান্সার হয়ে যায় তাই বলতে পারেন। আর কথা বলা শিখতে হবে, আমি আরো বলি, কথা বলা শিখতে হবে অনলাইনে। না হলে আপনি কিন্তু যদি বোবার মতো থাকেন, লজ্জা শরম পান, তাহলে কিন্তু আর্নিংটা আসবে না। আপনি যদি এখানে পিছিয়ে পড়েন নিজের কারণে, তাহলে কে বুঝবে যে আপনি কতটুকু পিছিয়ে আছেন? আপনাকে মুখে বলতে হবে এখানে, ভাই এটা বুঝি নাই। আমাদের গ্রুপে তো অনেকেই থাকবে, আশা করি 20 জন তো পাবেন এখানে। তো 20 জনকে নিয়ে আপনারা একটা টিম করবো, একজনের বিপদ আর একজন হেল্প করবো না? একজন কমতি থাকবে, একজন অনেক ভালো জানবেন, তার উপরে তো আমি আছি, আরো সাপোর্টও একজন থাকবে আপনাদের এখানে। আমার বাইরেও আপনাদেরকে সাপোর্ট দেন আরেকজন মেম্বার এখানে থাকবেন, উনি সিনিয়র আছেন, আপনাদের কাছে হেল্প করবেন। হ্যাঁ, কফিল ভাই বলেন তো ভাই, এটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম আর কি, যে আমরা প্রজেক্ট যে কাজটা করব, জি সেই প্রজেক্টে আমাদের কি কোনো কাজের দায়িত্ব থাকবে কিনা, নাকি আমরা পার্সোনালি কাজ করব? হ্যাঁ, আমরা যে প্রজেক্টটা করব, আমার আমার ইচ্ছাটা আমি বলি, আমার ইচ্ছাটা হলো প্রথমেই কাউকে টাকা ইনভেস্ট কোথাও না করানো। অন্তত জি, প্রথম মাসের মধ্যে কেউ কোনো সাইট করার চিন্তা ভাবনা না করাটাই ভালো। আগে শিখবো, প্রথম 10টা ক্লাস মিনিমাম আমরা দেখবো যে আমি কিভাবে করছি, কি করতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। এই প্রথম জি, প্রথম মাসটা, 1 মাসে 12টা ক্লাস করে, 12টা ক্লাস আগে পুরোপুরি বুঝা, কারণ এই 12টা ক্লাসে মেনলি সব জিনিস কভার করা হবে। এইটা বোঝার পরে যদি আপনার কনফিডেন্স হয় যে না আমি এখন পাশাপাশি শুরু করতে চাচ্ছি, তখন আপনি শুরু করবেন। আরো 1 মাস তো সাথে থাকবেনই। এরপরে তো লম্বা টাইম, আমি বলেছি আমার সাথে কোনো লাইফ টাইম না। আমাকে, আমি যতদিন বেঁচে আছি, ঢাকা বেস যারা আছেন অফিসে এসেও দেখা করবেন। আজকেও এক ভাই আছেন, মঞ্জুরুল ভাই। আজকে মঞ্জুরুল ভাই কি আসেন না লাইভে? ক্লাসে আসেন তো? শুনতে পাচ্ছেন আমাকে মঞ্জুরুল ভাই? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভাই আজকে আমার সাথে এসে দেখা করে গিয়েছে। তো যাই হোক, যারা আছেন তারা এরকম মাঝে মধ্যে আসতে পারবেন। আর অফিস ইনশাল্লাহ যতদিন আমি আছি এখানে আছি। আমি এখানে অনেকদিন ধরে অফিস নিয়ে বসে আছি, 2007 সাল থেকে। এই জন্য অসুবিধা হবে না আশা করি আপনাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ। আর যারা অনলাইনে দূর থেকে ক্লাস করবেন তারা গ্রুপে অন্তত পাবেন, মেসেঞ্জারে পাবেন, ডিরেক্ট ফোনে পাবেন, আমাকে না পেয়ে গ্রুপে পাবেন, পাবেন এক জায়গায় আশা করি। এখন আপনাদের ইচ্ছাটা বড়, যে আপনারা কতটুকু চাচ্ছেন, এটা আমি তো জানি না। এখন কে কিভাবে আছেন, কে কতটুকু চাওয়া নিয়ে আছেন, তা আপনাদের উপর বেস করে। এখন ভাইয়া, জি ভাই বলেন। ভাই আমি ওই রাসেল বলছিলাম টঙ্গী জি, থেকে। তো হ্যাঁ আপনাকে মানে আপনার অফিসে পাওয়ার অ্যাপয়েন্টমেন্ট টাইমটা যদি দিতেন, যে সপ্তাহে কয়দিন কটা হ্যাঁ, থেকে আমি কটা? আগামী দিয়েছিলেন অবশ্য। আমি একবার দিয়েছি। আমি গ্রুপের মধ্যে, আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটা ইমেজ আকারে পোস্ট করে দিব। হ্যাঁ, সে পোস্ট হ্যাঁ, করে দিলে আপনারা পেয়ে যাবেন এটা কখন কি কি বারে আমি এখানে থাকবো, আমি দিয়ে দিব এখানে। আগামী জি ক্লাসে আমি ধন্যবাদ। ক্লাসে শীঘ্র দিয়ে দিব। আর কারো যদি জিজ্ঞাসা, খুব ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে জিজ্ঞাসা করে আমাকে জিজ্ঞাসা করুন। 23 বাজে, আরো দেখেন 2-4, আপনাদের জিজ্ঞাসাটা আগে, আমি জিজ্ঞাসা করব না, আপনাদের জিজ্ঞাসা স্যার, আমার থাকলে একটা বলেন। কোশ্চেন ছিল। জি জি বলেন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি, এইখানে স্যার ইনভেস্টমেন্টের বিষয় আছে, ওই ব্যাপারটা আমি ক্লিয়ার না। আর আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে এমন কোন স্কোপ আছে কি যে আপনার সাথে সংযুক্ত থেকে যদি জব করা যায়, যেমন আমি যদি এসইওটা ভালো পারি, দেন আপনার সাথে সংযুক্ত থেকে আমি আপনার সাথে এসইও করলাম, হুম। ওই রকম কোনো ওয়ে আছে কিনা? জি, ওই ওয়েটা অবশ্যই আছে। ওয়েটার জন্য আপনাদের জন্য এটা রেডি করা হচ্ছে। আগামী মাসের 1 তারিখ থেকে এটা ওপেন হবে। এই সপ্তাহের মধ্যে হয়তো কাজ কমপ্লিট হবে। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই সাইটটা, জি, দেখতে পাচ্ছি। এটা এটা শুধুমাত্র প্যাসিভ ইনকাম ভিডিও। এখানে দেখেন আমাদের সব আগেকার স্টুডেন্ট, মানে আপনাদের সাথেই, তারা আগের ব্যাচের অথবা তার আগের ব্যাচের। এখানে দেখেন সব আমাদের স্টুডেন্ট, এবং আমাদেরই শুধুমাত্র মাই কোর স্কিল অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটার, তারপরে অ্যাফিলিয়েট, অ্যামাজন অ্যাফিলিয়েট, ডিজিটাল, সব আমাদের স্টুডেন্ট। এখানে আমরা যে কাজগুলো প্রজেক্টের জন্য, প্লাস আমাদের ভিতর থেকেই স্টুডেন্ট সময় পাচ্ছে না, অথবা আমার কাছে যে কাজগুলো আসে এই কাজগুলো এখানে থাকবে। এইটাই আপনি আমার সাথে প্রজেক্ট হিসেবে, আমাদের সকলের এটা একটা প্রজেক্ট। iQuery.com হবে, অন্য কোনো সেবা না, আমাদেরই সবার একটা প্রজেক্ট। এখানে কাজ দেয়া হবে,
যার যে স্কিল আছে সেখানে এখান থেকে কাজ করবেন। এটা করলে বেনিফিট হবে কি, ফাইবার আপওয়ার্কের একটা ধারণা এখান থেকে পাবেন। এখানে পেমেন্ট হলো বিকাশে, যেহেতু লোকাল কাজ এগুলো, এখানে এই কাজগুলো করতে পারবেন। আর আমার সাথে যে প্রজেক্ট আছে আমরা যেটা নিয়ে শুরু করবো আগামী দিন থেকে, আপনি চাইলে এই প্রজেক্টেরও মেম্বার হয়ে কাজ করতে পারবেন, কোনো ইনভেস্ট লাগবে না। ইনভেস্ট অ্যামাজনে অবশ্যই ইনভেস্ট আছে, আমি ইনভেস্ট নাই কথা বলছি না, এই ইনভেস্টের পুরো কাজটাই আমি করব। কন্টেন্ট দেওয়া, ডোমেন হোস্টিং এ যা যা করা লাগে আমি আপনাদের সাথে কন্টেন্ট, আমি ইনভেস্টর হিসেবে আমি করব। আমি করার পরে মানে হলো আমি আগে বলবো যে আমি এইভাবে করছি, এত টাকা যাচ্ছে, কিভাবে কন্টেন্ট লিখছি, কোথা থেকে ডোমেন হোস্টিং কিনছি, কত টাকা যাচ্ছে, ধারণাটা দেওয়া। এখন আপনার ইনভেস্ট নাই, আপনার টাকা নাই, অসুবিধা নাই, তো এইটার মধ্যে আপনি কাজ করেন, এখান থেকে রেভিনিউ আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনি এখানেই কাজ করেন, এখান থেকেই রেভিনিউ নেন। আপনার ইনভেস্টের দরকার, ইনভেস্টর আমি, আপনার পরিশ্রমটা দেন, আপনার মেধাটা দেন, আপনার মেধার বিনিময়ে পারিশ্রমিক এখান থেকে আমার কাছ থেকে নিবেন, প্রজেক্ট থেকেই নিবেন, কোনো অসুবিধা নাই। যাদের ইনভেস্টের অ্যাবিলিটি আছে এবং বুঝবেন আপনি পারবেন, শুধু অ্যাবিলিটি থাকলে হবে না। স্যার আমার 5 লাখ 2 লাখ 3 লাখ এরকম অনেক আছে, টাকা আছে, আমাকে সাইট কিনে দেন, আমি এগুলো তো বুঝি না, আমার সময় নাই, আমি আর্নিং চাই না, এরকম আমার কোনো অপশন নাই। কাজ আগে নিজে বুঝতে হবে, বুঝার পর যদি সময় না থাকে তখন আপনি ডিসিশন নিতে পারেন যে আমি এখন কাজ বুঝি, রেডিমেড $100 $200 সাইট হাও আর্নিং হয়, আপনি কিনে আর্নিং পাবেন। আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করে $80 $100 আর্নিং সহই পাবেন, আমাদের মধ্যেই পাবেন, নিয়ে আপনার কাজ করতেই হবে না। কিন্তু কাজ যদি না বোঝেন, কিছুদিন পরে 6 মাস পর আর্নিং তো কমতে থাকবে। এই জন্য কাজ বোঝাটা জরুরি। ইনভেস্টের কথা ভুলে যান, ইনভেস্ট যা করছেন মেন্টরকে দিচ্ছেন ওইটাই আপনার ইনভেস্ট। আপাতত ইনভেস্ট নাই, কিন্তু আর্নিং এর অপরচুনিটি আছে, iCore.com থেকে আছে, আমরা যেটা নিয়ে শুরু করবো এটার মধ্যে কাজ করলে এখান থেকে আপনি রেভিনিউ পাবেন, এটা পারিশ্রমিক পাবেন, মানে এটা ফ্রি অফ কস্টে না। কাজ শিখবেন, যখন আর্নিং লেভেলে যাবে আপনার মেধাটা এখানে দিবেন, আপনি পেমেন্টে চলে যাবেন, অসুবিধা নাই। আর কেউ আছেন কোনো প্রশ্ন? তার মানে স্যার আমরা বুঝতে পারলাম, হ্যালো, জি শুনতে পাচ্ছি। তার মানে স্যার আমরা বুঝতে পারলাম আমরা যদি কাজ মানে ক্লাসটা করি এবং কাজগুলো শিখি, তাহলে আপনার কাছ থেকেও আমরা কাজ আপনার সাথে কাজ করে আমরা কাজ আরো ভালোভাবে শিখতে পারবো এবং আর্নিং করতে পারবো। জি ইনশাআল্লাহ এটা পারবেন, ইনশাআল্লাহ দেখবেন এগুলো, আমাদের ইনশাআল্লাহ। সাথে থাকবেন আসসালামু ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আর কারো প্রশ্ন আছে? যদি না থাকে স্কিপ করে দিব। ভাইয়া, জি আমি আচ্ছা, যে প্রশ্ন হচ্ছে যে আমরা তো একটা সাইট নিয়ে কাজ করব, জি যে সাইটটা নিয়ে আমরা কাজ করব, লেটস সে ওখানে এই গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভালের জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ? তো ওই অ্যাপ্রুভাল অ্যাকাউন্টটা কি, মানে এটা কি আপনার অ্যাকাউন্ট হবে, মানে অ্যাকাউন্টটা পরবর্তীতে ইউজ করবে কারা? এখন তো আমি পুরো ইনভেস্টর দায়িত্বটা আমি নিচ্ছি। ইনভেস্ট বলতে আসলে কিছু কন্টেন্ট, কিছু ডোমেন হোস্টিং, আমি এটা দেখতে আপনাদের জন্য কোনো টাকা নষ্ট না হয়। আমি এটাতে যেহেতু আমার নিজের ইনভেস্ট থাকতেছে, আমার কাছে অ্যাকাউন্ট থাকবে, আমার জিমেইল ইউজ হবে, আপনাদেরকে অ্যাক্সেস দিবে অ্যাজ এ ইউজার হিসাবে। আপনারা সব কিছু দেখতে পাবেন, আর্নিং কেমন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আমার প্রজেক্টটি আপনারা আর্নিং এর অ্যাক্সেসটা পর্যন্ত পাবেন। কিন্তু কি করতে পারবেন না, আমি যেহেতু মূল অনার থাকবে এটার, আপনারা চাইলে কোনো কিছু ডিবেট করা, কোনো কিছু চেঞ্জ করে এটা পারবেন না। কিন্তু আর্নিং কত হচ্ছে, ভিজিটর কেমন আসছে, সবকিছু ট্র্যাক করতে পারবেন। এই অপশনগুলো আপনাদেরকে আমি অ্যাড করার অপশন দিয়ে দিব, অ্যাক্সেস করার অপশন দিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকে। আমি কখনো ইউজার হিসাবে, কখনো অনার, কখনো আপনার অ্যাডমিন হিসেবে, বিভিন্ন ইউজারের রোল আছে, সেই রোলটা আমি ইউজ করব বিভিন্ন ক্ষেত্রে, আপনারা সবকিছু দেখতে পারবেন। আমি চাইতেছি জিনিসটা তো আমার এখানে, আপনাদের তো কোনো ইনভেস্টের ব্যাপার না এখানে। আপনাদের মেধাটাকে আমি যা শিখাচ্ছি সেই কাজটা এই সাইটের মধ্যে অ্যাপ্লাই করবেন। যদি বলেন যে না আমি ভাই পাশাপাশি আমার সাইট নিয়ে করতে চাচ্ছি, তাহলে তো গুড, আপনার তো কোনো কথাই নাই। আর আমি সবার জন্য তো পসিবল হবে না প্রথম থেকে আবার ডোমেন নেওয়া, হোস্টিং নেওয়া, সাইটে কন্টেন্ট পাবলিশ করা, এখানে অবশ্যই টাকা পয়সা লাগবে। যারা কন্টেন্ট লিখতে পারে, ইনভেস্টটা তো সবার পক্ষে সম্ভব না। 20 জনের মধ্যে 15 জনই পারবেন না, 5 জন হয়তো পারবেন, তা আমি ধরছি কেউই পারবেন না। সেই হিসাবে আমরা কাজটা শিখবো, আমারটা দিয়ে শেখেন, আমারটাতে দেখেন কিভাবে আর্নিং হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কি ওয়েতে আর্নিং করতেছে, সব তো ওপেনই থাকবে। এরপরে আপনার যদি মনে হয় যে না আর্নিং করা যায়, আর্নিং হয় আসলে, তাহলে আপনি বুঝে শুনে একটু সিদ্ধান্ত নিবেন, আস্তে 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 ইনভেস্ট করবেন। প্রথমে ডোমেন হোস্টিং 1500-2000 টাকা ব্যয় করলেন, কিছুদিন পরে তারপরে সোশ্যাল মিডিয়া ইউজ করে আর্নিং শুরু করলেন, আর্নিং আসার পরে ওখান থেকে আবার কিছু নিজে ব্যয় করলেন, কিছু কন্টেন্টের পিছিয়ে দিলেন, এভাবে আস্তে আস্তে ডেভেলপ করেন, একটু লম্বা টাইম নিয়ে করলেন। আর পাশাপাশি আমার সাথে কাজ করতে থাকবেন, এখান থেকে যতটুকু পাইবেন আর্নিংটা নিলেন, এভাবে কাজটা শেখেন। কেউ শুরু থেকে কাজ করতে চাইলে কোনো আপত্তি নাই, আপনি যদি ইনভেস্টের অবস্থা থেকে চাইলে করতে পারেন।
তবে ইনভেস্টের জন্য আবার ভয় পায় না যে এটা ইনভেস্ট মূলক কোনো কিছু কাজ না, ইনভেস্ট মূলক কোনো কিছু কাজ না। এখানে শেখানোর পরে বলতেই পারেন যে ভাই তাই আমি কি করবো, আপনার সাথে আর কতদিন, তো আমার তো একটা দরকার দরকার যখন পারবেন এখান থেকে আর্নিং করতে, আমি তো বলছি এখান থেকে আর্নিং এর একটা অংশ নিয়ে শুরু করেন, যে আমি পাচ্ছি ডোমেন হোস্টিং এর 1500 টাকা ইনকাম, আমার কাছে ইনকাম হয়ে যাবে, তখন আপনি এই টাকাতে ডোমেন হোস্টিং কেনেন, আবার কিছু ইনকাম হবে কন্টেন্ট দেওয়া শুরু করেন, বা কন্টেন্ট নিজেই যতটুকু আমি শিখাবো ওইটা শিখে ওইটার মধ্যে কন্টেন্ট দিতে থাকেন। সোশ্যাল মিডিয়া নিয়ে ভালো দমে কাজ করেন, ইউটিউব নিয়ে পিন্টারেস্ট নিয়ে দুইটা প্ল্যাটফর্মকে ভালোভাবে ইউজ করে কাজ শুরু করেন, এখান থেকে আর্নিং আসা শুরু হয়ে যাবে। অনেকগুলো ইউজ আছে, আমি সবগুলো দেখাবো ইনশাল্লাহ, যাতে ইনভেস্ট ছাড়াই আপনারা কিভাবে শুরুটা করতে পারেন, টাকা যাতে এক্সট্রা খরচ না হয়। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? আর একটা কথা, সামনের দিনে ক্লাস করবে একটা দিক থেকে, যে রাসেল ভাই দুইটা, এরকম দুইটা নাম না করে একটা থেকে ট্রাই করবেন, তাহলে সুবিধাটা হবে। দুইটা না করাই বেটার, আপনি যে কোনো একটা হয় মোবাইল অথবা ডেস্কটপ দিয়ে করবেন। সরি ভাই, আসলে না না অসুবিধা নেই, এটা কোনো প্রবলেম না। তাহলে আমি এখন কি স্কিপ করতে পারি? আগামী ক্লাস বৃহস্পতিবার রাত 9:30টায় 9:25-এর মধ্যে ইনশাআল্লাহ লিংক পেয়ে যাবেন। আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা মেসেঞ্জারে করলে উত্তর আমি দিয়ে দিব, অথবা আপনাদের সাথে যেভাবে কানেক্ট আছে সেখানে সমস্ত কিছু অ্যান্সার দেওয়া হবে। হ্যাঁ, আরেকজন বলেছেন ক্লাসের আগে যে আমাদের যে রেজিস্ট্রেশন বা কোনো ব্যাপার, রেজিস্ট্রেশন ব্যাপার হইলো যারা মেসেঞ্জারে রেজিস্ট্রেশন হতে চান, মেসেঞ্জারে যদি নক করেন যে আমি রেজিস্ট্রেশনের জন্য চাচ্ছি বা আমি কন্টিনিউ করতে চাচ্ছি, সেটা হলো, আমি বলছি আর একটা ক্লাস সামনে আছে, বৃহস্পতিবার আছে, আমরা ওখান থেকে নিশ নিয়ে কাজ শুরু করব, কোন জিনিসটা নিয়ে আমরা আগামী 2-3 মাস 6 মাস কাজ করবো, এটা আগামী ক্লাস থেকে মেইন ইম্পর্টেন্ট দিকে যাচ্ছে। আর তো পক্ষে আগামী ক্লাসের আগে অন্তত একটা পেমেন্ট কিছু একটা করে যদি সম্ভব হয় আপনারা কনফার্ম করবেন, যারা কনফার্ম করবেন তাদেরকে আমি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, আমি শাহাদাত বলছিলাম। ভাই আমার যেটা হলো, আমি তো যে গ্রামের বাড়িতে থেকে মোবাইল দিয়ে ঢুকি, তো আমার ওই যখন হটস্পট দিয়ে আমি পিসি তে কানেকশন দেই, তো অনেক সময় সাউন্ডটা দেখা যাচ্ছে অনেক পরে আসে, কিন্তু মোবাইল দিয়ে আমি দিলে ওটা আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা, একটু অনুমতি থাকতো আমার জন্য এটা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা, আমাকে বলে নিবে, আমি আর কোনো প্রবলেম না, আপনি বলছেন না, ওকে গুড, অসুবিধা নেই, সব অনুমতি এখানে আছে, আমাকে জানালে পর আমি খুশি, কোনো অসুবিধা নেই। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাইয়া। জি রাসেল ভাই বলুন। কোনো অসুবিধা নেই, এই যে এই ভাইটার মধ্যে আমারও সেম সমস্যা, এজন্য আচ্ছা ঠিক আছে, যাদের এরকম আছে কোনো প্রবলেম নাই, অনুমতি দেওয়া হয়, অসুবিধা নেই, কোনো পেরেশানি নিয়ে না, এখানে কোনো হেজিটেশনের জায়গা না, আমি ওই রকম না, স্টেক নাই, আবার ক্লাসের মধ্যে হোমওয়ার্ক নাই, এটা নাই ওটা নাই, নানান কথা অনেক কিছু হয় বর্তমানে, ওগুলোর মধ্যে না, আমাকে বলবেন, আমি যতটা ইউজার ফ্রেন্ডলি হওয়া যায় সেভাবে ইনশাআল্লাহ হবে। আচ্ছা, আজকে অনেক নেট প্রবলেম হচ্ছে, হ্যাঁ জয়েন, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আর আমি ক্লাসরুমে রেজিস্ট্রেশন ফর্ম আছে, যারা যারা রেজিস্ট্রেশন যদি হয়ে বা বাকি আছে রেজিস্ট্রেশন করে নিলে কি হবে, রেজিস্ট্রেশন করলে আমি যে জিনিসটা পাবো, একটা ইউজার অ্যাক্সেস ডাটা পাবো, আপনার নাম থাকবে, ইমেল থাকবে, মোবাইলে থাকবে, এগুলো থাকবে। যাই হোক, এটা আপনারা আগামী ক্লাসেও আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, যারা আজকে আছেন, আগামী ক্লাস থেকে আমাদের মেইন টপিকে চলে যাব, আমরা একটা অ্যামাজনে ঢুকে পড়বে, অ্যামাজন থেকে আমাদের কিভাবে কি নিব না নিব, যেটাকে নিশ সিলেকশন বলা হয়, বা পণ্য, সঠিক পণ্যটা নির্বাচনটা কিভাবে করতে হয়, যারা এই সাইটটাতে অনেকে গিয়েছেন তারা অনেকে দেখছেন এই ব্যাপারটা, এই সাইটটাতে অনেকেই আছেন, যে এখানে আমি দেখাইছি যে কিভাবে হয় মূলত, এই যে এটা আমি যদি একটু নিচের দিকে আসি, এই যে কিভাবে টাকার গাছ লাগাইতে হয়, টাকার গাছ বলতে বুঝিয়েছি আমি যেটা ইনভেস্ট করতেছি সেটা কিভাবে কোন ওয়েতে হয়, সেই জিনিসটা এখানে আছে। প্রথমত পণ্য বাছাই করা বা শেখা বা নিশ যেটা বলা হয়, সাথে কিওয়ার্ডও আছে, এই ধাপগুলো আর কি আমরা এখন আগামী ক্লাস থেকে মূলত প্রথমটা নিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে সে পর্যন্ত সবাইকে আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ 9:30 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।